আমি আবু বকর জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার প্রেমে আপনার আদবে আপনাকে যদি দ্বিতীয়বার না ডাকতে হয়, আমি আবু বকর 6 মাস আগে থেকে প্রতিটা রাত্রিরে এই দরজার কোণায় ঠেক দিয়ে দাঁড়িয়ে থাকি। আল্লাহ পাক যখন আয়াতটা নাজিল করে দিলেন, আল্লাহ নবী দরবারে একটা সাহাবী হুজুর বসেছিলেন। আর সাহাবাদের মধ্যে থেকে ওই সাহাবী হুজুর উঠে ঘরে চলে গেলেন। মন দিয়ে শোনো আমার যুবকেরা, তোমার আমার কাজ কামে যদি বেঈমান হয়ে যায়, সব বরবাদ হয়ে যাবে। গুনার মাপ আছে, নবীর বেয়াদবি আর নবীর প্রেমের ভাটাতে মাফ নাই, কেননা এতে ঈমান হারা হয়ে যায়। তাই বলে দিয়ে যায় সাহাবীটা ঘরে গেলেন। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, আর নবীর দরবারে ফেরে না। আল্লাহ নবী সাহাবাদেরকে পাঠালেন, যাও আমার ওই সাহাবীটা কেন আসছে না। ওই সাহাবীর দরবারে গেলেন, ঘর থেকে খবর পেলেন, জানি না কি হয়েছে, 3 দিন হয়ে গেল। মন দিয়ে শোনো, ঘরে দরজা দিয়ে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে, না খাওয়া আছে না কারোর সঙ্গে কথা আছে, শুধু কেঁদে যাচ্ছে। আর আল্লাহকে বলছে, আল্লাহ আমি বরবাদ হয়ে গেলাম, আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। এ যুবকেরা, তরুণেরা, অনেক বড় কথা নবীর দরবারে খবর এলো। আল্লাহ নবী ইজাজত দিলেন, যাও আমার পক্ষ থেকে সালাম দিয়ে তার কাছে খবরটা নাও, কি হয়েছে। সাহাবারা খবর নিল, কি হয়েছে ভাই, কেন এমন করে। ওই সাহাবী বলতে লাগলেন, আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছে, তোমাদের গলার আওয়াজ যদি নবীর গলার আওয়াজের থেকে জোরে হয়ে যায়, আল্লাহ তোমাদের জীবনের আমলকে বরবাদ করে দেবে। আরে আমার গলার কণ্ঠর আওয়াজ আল্লাহ পাক পয়দাইশি জোর করেছে, তাই না জানি আমার গলার আওয়াজ তো নবীর গলার আওয়াজের ওপরে হয়ে যেত, তাহলে আমি তো বরবাদ হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। এই জন্য আমি আর শেষ হয়ে গেলাম। এই খবরটা নবীর কাছে চলে গেল। আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়ে দিলে, এ বাবা সাহাবারা, আমার এই সাহাবীকে যে খুশি সংবাদ দাও, তারই আমার উপরে আদব ও প্রেমটা দেখে আল্লাহ খুশি হয়ে গিয়ে ওই সাহাবীকে জান্নাতি করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ আমার বান্দা বান্দিরে, আমার আল্লাহ পাক আমার নবী দ্বারা আমাকে আপনাকে জানাচ্ছেন, বড় কাফলাম কুল অর্থাহাবি, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, ফাত্তাবিউনি, এই ভালোবাসা যদি সত্য হয়, প্রথমে আপনাকে ইত্তেবা করতে হবে। কাকে? রাসূলকে। কিন্তু কাউকে মানা যায় প্রেম না থাকলে? তাহলে আমার নবীকে যদি প্রথমে ইত্তেবা না করে, ফলো না করে মুহাব্বতের সঙ্গে, তাহলে কামিয়াবি নাই। আমার কথা বুঝতে পাচ্ছেন তো? আর যারা আমার নবীকে ভালোবেসে মেনে নেবে, ইত্তেবা করবে, আল্লাহ কি বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসুক চান তো নাকি? তাহলে রাস্তা কি? নবীকে ভালোবেসে ইত্তেবা করা, মেনে নেওয়া। ভালোবাসার মানুষের খোঁজ ধরা যায়? কথা বলছেন না গেল? যদি কেউ বসে বসে নবীর মেম্বারে নবীর খোঁজ ধরে, তাহলে জানতে হবে এ সেজেছে, কিন্তু আমাদের নয়। আমার কথা বুঝছেন তো নাকি? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা,
এই পৃথিবীর জমিনে যারা আমাদেরকেও আল্লাহ ছেড়িয়ে দিয়ে তাদের দাস দাসী বানাতে চায়, তারা আমাদের কাছে বারবার হেরেছে। আমাদের কাছে যতদিন ওই ঈমানটা রয়েছে, এই দুনিয়ার জমিনে ওই সকল প্রকাশ্য জালিম গণ, ওই সকল ইসলামের দুশ্মন গণ যারা আমাদের করে আল্লাহ থেকে সরিয়ে দিয়ে তাদের দাসত্ব করাতে চায়, তারা কোনোভাবে যখন আমাদের কাছে পারে না, তারা একদল মুনাফিকদের দিয়ে আমাদের কাছে পাঠাচ্ছে। তারা নামাজের বেলায় কোনো ইখতিলাফ নয়, রোজার বেলায় কোনো ইখতিলাফ নয়, আল্লাহ মানার বেলায় কোনো ইখতিলাফ নয়, রসুল মানার বেলা যখনই হয় তখনই তাদের যেন তাজিম করতে বড় অসুবিধে হয়। এরকম মানুষ মুসলমানদের দেখা যায় না, যায় না? আল্লাহ হিদায়াত করবো না, আমিন। অথচ আদবটা কত বড় জিনিস শোনেন। আল্লাহ নবী নবী মদিনা নববী শরীফে বসে আছেন, এমন সময়তে আযান হতে লেগেছে। সিদ্দিকে আকবরও বসে রয়েছেন। ঠিক এমনই সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখনই বলেছে, হযরত আবু বকর সিদ্দিক দুই বৃদ্ধা গুলে কুররাতু আইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার চোখে ঠান্ডা, এই বলে ফু দিয়ে যখন চোখে বোলায়, আল্লাহ নবী দেখলো, কিছু বলল না। আযান হয়ে যায়, আল্লাহ নবী জিজ্ঞাসা করে, আবু বকর কি করলে তুমি? হুজুর আমি আপনার নামকে আমার চোখের ঠান্ডা বলে ফু দিয়ে চোখে মালিশ করেছি। আল্লাহ নবী জানিয়ে দিল, এ আবু বকর তোমার এই কাজটা, তোমার এই ভালোবাসাটা আমি রাসূলুল্লাহকে বড় ভালো লেগেছে। এটা কে শিখালো আবু বকর সিদ্দিককে? কেউ তো শিখাই নাই। কেন? প্রেম এলেম দ্বারা হয় না, প্রেম দিল দ্বারা হয়। প্রেম জ্ঞান দ্বারা হয় না, প্রেম অন্তর থেকে অটোমেটিক হয়ে যায়। এই প্রেম শিখাতে লাগে নাকি? কোন স্কুলে প্রেমের ট্রেনিং হয়? কোন মাদ্রাসায় প্রেম শেখানো হয় না? ওটা অটোমেটিক হয়। আমি হাজারো বলবো আপনি ভালোবাসতে পারবেন না, কিন্তু আবার দেখা যাবে একজন ঠিক রাসূলুল্লাহর প্রেমে পড়ে আছে। এটা অটোমেটিক হয়। আল্লাহ বা কোরআনে আয়াত নাজিল করে দিলেন, এ বিশ্বে মানুষেরা আমার হাবিবের আওয়াজের ওপরে তোমাদের গলার আওয়াজ যেন না উঠে যায়। যদি তোমাদের গলার আওয়াজটা আমার হাবিবের কথার আওয়াজের ওপরে উঠে যায়, আমি আল্লাহ তোমাদের সমস্ত জিন্দেগি আমলকে বরবাদ করে দেব। মন দিয়ে আলোচনা শোনেন, কেননা এই জিন্দেগি চিরস্থায়ী নয়। ছোট হুজুর পীর কিবলা বলতেন, বাবারা সব হারা হয়ে মরো, ইমান হারা হয়ে মরো না বাবা। কেন? ইমান হারা হয়ে যারা মরবে তাদের নাজাতের কোনো রাস্তা নাই। যদিও গুনার পারকে নিয়ে তুমি দুনিয়া থেকে যাও, ইমানটা যদি থাকে, একদিন না একদিন আযাব খেটে খেটে আল্লাহ পাক তোমাকে হাবিবের প্রেম ভালোবাসার জন্য, ইমানের জন্য জান্নাত দিয়ে দেবে। আল্লাহ আয়াত কি নাজিল করলেন কোরআনে, যে তোমাদের গলার আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে না উঠে যায়। শুনছেন তো? আজও যারা হজ করতে যান মনে রেখে দেন এই কথাটাকে। মদিনা শরীফে যখন ঢুকবেন পারেন তো জবানে লাগাম রাখেন, জবানে লাগাম রাখেন। কেন? আমার নবী রওজা মোবারকে আজও জিন্দা এবং আমাদের জন্য কাঁদতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আকীদা আছে তো নাকি? যদি আকীদা না থাকে তাদেরকে কি মুসলমান বলে? মুনাফিক মুসলমান। মনে রাখবেন, কেন? রসুলকে মরা জানলে ঈমান চলে যাবে। আর এটাই তো প্রকাশ্য দুশমনরা আমাদের মধ্যে ঢুকাতে চাইছে।
নামাজ পড়ছে পড়তে দাও, রোজা রাখছে রাখতে দাও, হজ করছে করতে দাও, কিন্তু আমার নবী পাকের আদর সম্মান মর্যাদা শান ইজ্জত গুণকে খাটো করে দাও। এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদের গলার আওয়াজ যদি আমার হাবিবের আওয়াজের উপরে উঠে যায়, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সমস্ত আমলকে বরবাদ করে দেব। খুব ভালো করে বুঝবেন, 100 বার হজ করেছেন, আমল করেছেন, 50 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ রয়েছে, আমল করছেন, আর একটা বার যদি আপনার গলার আওয়াজটা আমার রাসূলুল্লাহর আওয়াজের উপরে চলে যায়, আপনার 50 বছরের তাহাজ্জুদের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 100 বার হজ করা, দান খায়রাত সব আল্লাহ বরবাদ করে দেবে। তাহলে ভেবে দেখুন আমার নবীর মাকামটা আমি বাড়িয়েছি না আল্লাহ বাড়িয়েছে? বলেন, আওয়াজ দিয়ে বলতে হবে। আপনি দাওয়াত করলেও আসবো, না করলেও যেখানে যাব সেখানে বলবো, নবীর পক্ষেই বলবো। আমি চাই তোমাদের হৃদয় আমার রাসূলের ভালোবাসা আদব ঢুকে যাক, তাহলে কামিয়াবি হবে। শুনতে ভালো লাগছে তো না অসুবিধা হচ্ছে? তার মানে ইমানটুকু আছে, হয়তো গুনাহগার হতে পারো, ইমান এখনো আছে। তাহলে আপনি তাহাজ্জুদ পড়লেন 50 বছর, 100 বছর ধরেন বেশি হায়াত পেয়েছেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, দান খায়রাত করলেন, মসজিদ বানালেন, মাদ্রাসা বানালেন, এতিম বিধবাদের বিবাহ দিলেন, সব আমল এগুলো ঈমান নয়, আমল ভালো কাজ, পাহাড় পরিমাণ নেকি করেছেন। আর একদিন আপনার মুখ থেকে একটা কথা বেরিয়েছে, যে কথাটা আপনার রাসূলুল্লাহ শানে একটু আঘাত দেওয়া হয়ে গেছে, আওয়াজ তো উঁচু করা দূরের কথা, আঘাত দেওয়া হয়ে গেছে, আপনার আমল আর আছে? কোরআন বলছে আমল একমাত্র বরবাদ হয় কাফেরের, যত বড় গুনাহগার হোক। নামাজ কাজা, রোজা কাজা, হজ কাজা, 1 টাকা যদি দান করে থাকে, 1 টাকারও নেকি তার আমল নামায় আল্লাহ লিখে রাখে, কিয়ামত দিন দেবে তার যা। কিন্তু কাফের যদি কেউ হয়ে যায়, বেঈমান হয়ে যায়, তার আমল আর থাকে না, বরবাদ হয়ে যায়। আমার ওয়াজ বুঝছেন তো নাকি? না আমি বেকার বুঝাচ্ছি? আমি একটা ট্রফিস বুঝাতে চাইছি। আল্লাহ যখন আয়াতটা নাজিল করে দিলেন, আল্লাহ নবী দরবারে একটা সাহাবী হুজুর বসেছিলেন, আর সাহাবাদের মধ্যে থেকে ওই সাহাবী হুজুর উঠে ঘরে চলে গেলেন। মন দিয়ে শোনো আমার যুবকেরা, তোমার আমার কাজ কামে যদি বেঈমান হয়ে যায়, সব বরবাদ হয়ে যাবে। গুনার মাপ আছে, নবীর বিয়াদবি আর নবীর প্রেমের ভাটাতে মাফ নাই, কেননা এতে ঈমান হারা হয়ে যায়। তাই বলে দিয়ে যায়, সাহাবীটা ঘরে গেলেন, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, আর নবীর দরবারে ফেরে না। আল্লাহ নবী সাহাবাদেরকে পাঠালেন, যাও আমার ওই সাহাবীটা কেন আসছে না। ওই সাহাবীর দরবারে গেলেন, খবর পেলেন, জানি না কি হয়েছে, 3 দিন হয়ে গেল। মন দিয়ে শোনো, ঘরে দরজা দিয়ে কেঁদে যারে যার হয়ে যাচ্ছে, না খাওয়া আছে, না কারো সঙ্গে কথা আছে, শুধু কেঁদে যাচ্ছে। আর আল্লাহকে বলছে, আল্লাহ আমি বরবাদ হয়ে গেলাম, আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। এ যুবকেরা, তরুণেরা, অনেক বড় কথা নবীর দরবারে খবর এলো। আল্লাহ নবী ইজাজত দিলেন, যাও আমার পক্ষ থেকে সালাম দিয়ে তার কাছে খবরটা নাও, কি হয়েছে। সাহাবারা খবর নিল, কি হয়েছে ভাই, কেন এমন করে। ওই সাহাবী বলতে লাগলেন, আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছে, তোমাদের গলার আওয়াজ যদি নবীর গলার আওয়াজের থেকে জোরে হয়ে যায়, আল্লাহ তোমাদের জীবনের আমলকে বরবাদ করে দেবে। আরে আমার গলার কণ্ঠর আওয়াজ আল্লাহ পাক পয়দাইশি জোর করেছে, তাই না জানি আমার গলার আওয়াজ তো নবীর গলার আওয়াজের উপর
উপরে হয়ে যেত তাহলে আমি তো বরবাদ হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। এই জন্য আমি আর শেষ হয়ে গেলাম। এই খবরটা নবীর কাছে চলে গেল। আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়ে দিলে, এ বাবা সাহাবারা, আমার এই সাহাবীকে যে খুশি সংবাদ দাও, তার এই আমার উপরে আদব ও প্রেমটা দেখে আল্লাহ খুশি হয়ে গিয়ে ওই সাহাবীকে জান্নাতি করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। কেন? উনি ইচ্ছা করে বলে না, ওনার পয়দাইশই এটা। এক একজন দেখবেন আপনাদের গ্রামেও থাকতে পারে, কথা বললে যেন মনে হচ্ছে ঝগড়া করছে, এত জোর গলার আওয়াজ। এটা তার পয়দাইশই, এটাকে সে কখনো কন্ট্রোল করতে পারবে না। কিন্তু আয়াতটা নাজিল হয়েছে কেন? আমার নবীর দরবারে মুনাফিকরা ঢুকতো, ঢুকে জোরে জোরে ইচ্ছা করে কথা বলতো, ঝামেলা করার মতো একটা ব্যবহার, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এই ধরনের একটা মেসেজ জোরে জোরে কথা বলে একটা নবীকে মানে কি বলে অপমান অপদস্থ করার, বিয়াদবি করার ভেতরে ভেতরে চক্রান্ত করত। যেমন কোরআনের আর একটা আয়াতে আল্লাহ বলেছে কি, আমার নবীর সাহাবারা নবী পাককে ডাকতেন রুআইনা বলে। শুনছেন? রুআইনা শব্দের অনেক মানে হয়, আরবি শব্দের এক একটার অনেক মানে হয়। একটা মানে হচ্ছে দেখেন, রুআইনা মানে কি? দেখেন, আমার দিকে দেখেন হুজুর। সাহাবারাও বলতেন হুজুর আমাদের দিকে দেখেন, তখন ওই রুআইনা শব্দ ইউজ করত। আর ইহুদিরা কিন্তু ওই মজলিসে বসে রসুলকে রুআইনা বলে ডাকতো আর নিজেদের মধ্যে হাসতো। কেন? রুআইনার আরেকটা মানে হলো যারা ওই রাখাল ছাগল গরু চড়ায়, তাদের উদ্দেশ্য ছিল নবীকে অপমান করা। পৃথিবীর কেউ না অন্তরের খবর জানলো, অন্তরের খবর জানে যিনি, তিনি কে? একটু সবাই বললেন না কেন? আল্লাহ। তাই আল্লাহ দেখছে, রে এ তো শয়তান আমার হাবিবকে অপমান করছে। নবীর শান বুঝুন, শান। না হয় যে ভুল করছে আল্লাহ তাকে শাস্তি দেবে, সাহাবারা তোর ভুল বোধে দেখে না, কিন্তু না, আয়াতটাকে আল্লাহ চেঞ্জ করে দিলেন। কি আয়াত এসে গেল, নবীর অনুসারীরা তোমরা যারা আমার নবীকে ডাকবে, রুআইনা নয়, ক্বালা উনজুরনা, হুজুর দয়া করে আমাদের দিকে একটু কৃপা করুন, তাকান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওটাও পছন্দ করেন কেউ মনে মনে নবীর উপরে বিয়াদবি করুক, আয়াত চেঞ্জ করে দিচ্ছে। আজকে সেই নবীকে সম্মান তাজিম করতে গেলে আমাদের সমাজে একদল মানুষের বুকে পেন যন্ত্রণা, পেটে ব্যথা হচ্ছে না, হয়নি? আমাদের বুঝে নিতে হবে এরা হলো ইসলামের প্রকাশ্য দুশমন, যারা আমাদেরকে গোলাম বানাতে চায়, আমাদের প্রভু হতে চায়, তাদের অর্থে এগুলো পরিচালনা হচ্ছে। যুগে যুগে মুনাফিক আলেম বক্তা ছিল না? ছিল না? কথা বলুন। জিততে গেলে সংখ্যা বেশি লাগে না, জিততে গেলে আল্লাহ সাহায্য লাগে। আর আল্লাহ সাহায্য কার ওপরে? মোমেনদের ওপরে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীকে প্রেম করে, নবীকে ভালোবাসে, আদব করে। ওহ, সাহাবা হুজুরদের আদব কি ছিল, আপনি অবাক হয়ে যাবেন একটা কথা শুনলে। একটু বলি, হযরতে এটা মসজিদ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে একদিন কোন এক সাহাবী জিজ্ঞেস করছে যে আপনি বড় না নবী বড়? কথা বুঝছেন? এখন যদি এই মুরব্বীকে জিজ্ঞেস করা হয় যে আপনার বয়স মানে আপনি বড় না ওই ছেলেটা বড়, স্বাভাবিক ইনি বলবেন আমি বড়। কিন্তু আমার নবীর ব্যাপারে যখন এমন প্রশ্ন হয়, সিদ্দিক আকবর কি উত্তর দিচ্ছে? বলছে শোনো, আমি বুড়ো হয়ে গেছি ঠিকই, কিন্তু আমার মৌলুদ হয়েছে, জন্ম হয়েছে আগে, কিন্তু বড় তো আমার রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এইটুকুও সাহাবারা চাই না যে বলে ফেলুক যে হ্যাঁ আমি বয়সে বড়, নবী ছোট আমার থেকে। না, ওটাও বিয়াদবি হয়ে যেতে পারে। শুনছেন আদব কাকে বলে? আল্লাহ নবীর চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীর কে হয়? চাচা। একদিন নামাজ পড়ছে হযরত আব্বাস হুজুর, আল্লাহ নবী এসে সোজাসুজি পাশে দাঁড়িয়েছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, সোজাসুজি পাশে দাঁড়িয়েছে।
নামাজ পড়তে কে? আমার রসুল। হুজুর আগে থেকে নামাজ পড়ছিলেন, হযরত আব্বাস হুজুর আগে থেকে নামাজ পড়ছে, আর আল্লাহ নবী এসে পাশে সোজাসুজি পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছে। যেই রাসূলুল্লাহ এসে দাঁড়িয়েছে, নামাজ ধরেছে, শোনো শোনো শোনো, নবীর আদব বোঝো। সাহাবাদের থেকে বেশি বোঝে কেউ? সাহাবা হযরত আব্বাস হুজুর সঙ্গে সঙ্গে দু কদম নামাজ অবস্থাতে পিছিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? তুমি বলবেন নামাজে? হ্যাঁ নামাজে। ফতোয়া দাও না সাহাবাদের বিরুদ্ধে, দাও। আল্লাহ কবরে লিজে বুঝিয়ে দেবে খুনি, তোর নামাজ দেখকে দেবে খুনি। আল্লাহ নবী নামাজ অবস্থাতে চাচার হাত ধরেছে, ধরে সুজা করছে। যেই সুজা করে দিয়েছে আবার ছেড়েছে, আবার পিছিয়ে গেছে। 3 বার করেছে। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ নবী বলছেন চাচা আপনি, তখন উনি উনার আব্বার নাম ধরে বলছে উনার সন্তানের কি মাজাল আছে যে মোহাম্মদ রসুলের সোজাসুজি দাঁড়াতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে হন? নবীর চাচা, আবার সাহাবিও, ইমানদারও। শুনছেন তো নাকি? নবীর মাকাম বোঝেন, নবীর সম্মান বোঝেন, আদব বোঝেন। কি সম্মান ইজ্জত সাহাবা হুজুররা আমার নবী পাককে দিয়েছে। আল্লাহ নবী একদিন বলেছেন, আবু বকর হিজরত যখন করব আপনি আমার সপসাথী হবেন। এই আলোচনা সবাই শুনেছেন। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী জানিয়ে দিলেন 6 মাস কেটে যাবার পর আল্লাহর হুকুমে নবী আমার হিজরত করতে লেগেছেন। আবু বকর সিদ্দিকের ঘরে দরজার করে এসে আল্লাহ নবী শুধু একবার আস্তে করে বলেছে, আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিয়েছে। এ আবু বকর তুমি কি করে জানলে আজকে আমি আসব? হুজুর আমি জানি না, তবে আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন সফরের সাথী আপনি হবেন। সেই দিন থেকে প্রতিটা রাত্রিরে আমি না ঘুমিয়ে এই দরজায় পিঠ লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি, না জানি কোন রাত্রিরে আপনি আসবেন আর আমি ঘুমিয়ে থাকব। একবার যারা 2 বার ডাকবেন আমি আবু বকর মনে করি কিয়ামতের দিনে আল্লাহ বলবে, এ আবু বকর আমার হাবিবকে কেন তুমি 2 বার ডাকালে? তোমার আরামটা আগে হয়ে গেল, আমার রাসূলুল্লাহর কষ্টটাকে তুমি বুঝলে না, কেন 2 বার ডাকতে হলো? আমি আবু বকর জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এ আপনার প্রেমে আপনার আদবে আপনাকে যদি 2য় বার না ডাকতে হয়, আমি আবু বকর 6 মাস আগে থেকে প্রতিটা রাত্রিরে এই দরজার কোণায় ঠেক দিয়ে দাঁড়িয়ে থাকি। নবী কি বলেছিল নাকি যে 2 বার ডাকতে হলে জাহান্নামে চলে যাবি? বলেছিল? না ডাকলে জাহান্নাম হয়ে যাবে বলেছিল? না, প্রেম শিখাতে হয় না, আদব শিখাতে হয় না, ওটা দিল থেকে হয়। আর দিলে থাকে ইলমে মারিফাত, তাসাউফ। মশলা আলাদা জিনিস, তাসাউফ আলাদা জিনিস। মশলায় যে কোনো বাড়িতে ইসলাম প্রচার করতেছে আমাদের খাওয়া জায়েজ। ইমাম সাহেবদের ইমামতি করতেছে মোহাল্লার যে কোনো বাড়িতে খাওয়া মশলায় জায়েজ। আর তাসাউফে চলবে না। শুনছেন তো? তাহলে তাসাউফ আলাদা, মশলা আলাদা। পৃথিবীতে ইসলাম দলে দলে লোক কবুল করেছে যারা তাসাউফপন্থী মানুষ ছিল তাদের ঘরে দেখে, যারা এই মশলার ফতোয়া দিয়ে ঝড় তুলে যাচ্ছে এদের ঘরে দেখে লোক দুটোও মুসলমান হয়নি। এই শুনছেন তো নাকি? মুসলমান হয়েছিল গরিবে নওয়াজকে দেখে, মুসলমান হয়েছিল ইমামে আজম নুমান বিন আবু হানিফাকে দেখে, মুসলমান হয়েছিল এনাদের তাসাউফের ফজিলত দেখে মানুষ দলে দলে মুসলমান হয়েছে। কারামত আলী জনপুরি সাহেব 2 কোটি মানুষ তিনার হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে কম বেশি এরকম 1-1.5-2 কোটি মানুষ ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনাদের তাসাউফটা দেখে মানুষ দিবানা হয়েছে। যেমন ইমামে আজমকে নিয়ে যাওয়া হচ্ছে, এ তো আজকালকার দুনিয়াদার আলেমরা মানতে চাই না। বাপ একটু বলবো, আবার আপনারাও মানবেন তো নাকি? হ্যাঁ,
কিন্তু আল্লাহর ক্ষমতা আছে না নয়? উস্তুনে হান্নানে একটা শুকনো খেজুর গাছের গুড়ি, তাই তো নাকি? বুখারীর হাদিস, কেঁদেছে না কাঁদেনে? কথা বলেছে না বলেনে? চলে আসেন, হযরত ইমামে আজম আবু হানিফাকে একটা বুড়ি জিজ্ঞেস করেছিল, সবাই জানেন তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি, বলেছিল না? সব জানেন। যখন হুজুরের লাশ চলে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, এই শহরে হুজুরের লাশকে বুড়ি আটকে দিয়েছে। আর বুড়ি ছিল অমুসলিম, গায়ের ইসলামের মানুষ। হ্যাঁ দাঁড়াও, মুসলমানরা কখনো ওয়াদা খেলাফ করে না। কি বলছে শুনছেন? অমুসলিম বুড়ি কি বলছে? মুসলমানরা ওয়াদা খিলাফ করে নে। আর আজকে তো ইমামে আজম হুজুরের লাশকে রাখা হলো। হুজুরের খাদেমরা বলছে মা ইনি ইন্তেকাল করেছে। বলছে বাবু চুপ করো তো, বয়স্ক মানুষ হলে যা হয়, চুপ করো। মুসলমান কখনো আমানত ওয়াদা খিলাফ করে নে। আবার তোমাদের আবু হানিফা, নোমান বিন সাবের, এ তো তোমাদের ইমাম। আবার ইমাম যদি কথা ফেল করে তাহলে বাকি মুসলমানদের আর ইজ্জত থাকবে? কি গো বলবেন তো? হাজার হাজার লোক জড়ো হয়ে গেছে, লাখ লাখ লোক জড়ো হয়ে গেছে। আগেকারের মানুষের মুখের ভলিউমটাও অনেক দূর পর্যন্ত, তো মাইক অত দূর যায় না। আল্লাহর এটা দান, আস্তে আস্তে সবকিছু ছোট হচ্ছে, মানুষগুলো দেখুন ছোট ছোট হয়ে যাচ্ছে, এটা আল্লাহর হুকুম। তো ইমামে আজম ওই লাশের মধ্যে থেকে, কাফনের মধ্যে থেকে বলছে মা আপনি আমায় জিজ্ঞেস করেছিলেন ছাগলের দাড়ির দাম বেশি না আমার দাড়ির দাম বেশি। লোক সব হতভম্ব, বললেন না আল্লাহু আকবার, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ তিনি যিনি সব থেকে মহান, যিনি ইমামে আজমকে কথা বলাচ্ছে, তিনি কে? হ্যাঁ, ইমামে আজমের শক্তি তো নয় বলছি, এই শক্তিটা কার? আল্লাহর। আল্লাহর ক্ষমতা আছে না নাই? কিন্তু আমি পারিনি, তুমি পাও, উনি পাচ্ছ কেন? উনি আল্লাহওয়ালা তাই, আমরা নয় তাই হয়নি, এই তো কথা। কিন্তু আমরা ওদের সঙ্গে দুশ্মনী না করে বন্ধুত্ব করা দরকার। তো কমসে কম বলে কলে একটু পার করিয়ে দেবে, বলে কয়ে পার করিয়ে দেবে যে আল্লাহ আপনি আমায় তো ভালোবাসেন, আমার জন্য একটু দেন, যাও। তো শোনেন মা, সেদিন আমি আপনার উত্তর দিইনি, আজ আমি বলছি আমার দাড়ির দাম আল্লাহ বেশি করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি আবার জিজ্ঞেস করছে বাবা তোমার দাড়ির দামটা সেদিন কেন বললে না? ইমামে আজম বলছে মা দাড়ি যদি ইমানদারের মুখে না থাকে ও দাড়ির দাম নাই। আমি ইমান নিয়ে মরবো কিনা আমি জানতাম না, তাই উত্তর দিতে পারিনি। আলহামদুলিল্লাহ আজ আমি ইমান নিয়ে মরিছি, তাই আমার দাড়ির দাম বেশি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝছেন? কি বুঝলেন? দাড়ি দেখে ছুটলে হবে? নামাজ দেখে ছুটলে হবে? দেখবেন না তার মধ্যে ইমান আছে কিনা। আমার প্রত্যেকটা ভাইয়ের কাছে, মায়ের কাছে, বোনের কাছে, বাপের কাছে বলবো আমল তো করতে হবে, করো, কিন্তু আমলে যদি কিছু ভুল ভ্রান্তি হয়েও যায়, আল্লাহ রহমান রহিম। আল্লাহ কে? বলো 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 বলো, জোরে জোরে বলো না, ভাল লাগবে। হ্যাঁ, আমাদের আল্লাহ, ঠিকই বলো, আমাদের আল্লাহ রহমান রহিম, আমাদের আল্লাহ বড় দয়ালু, বড় মেহেরবান। কি? হ্যাঁ, মুসা নবীর একটা উম্মত 200 বছর বেঁচে ছিল। আর শুনেন নি? আর শুনেছেন, ভুলে যান কেন? তো মুসা নবীর উম্মত 200 বছর বেঁচে ছিল। 200 বছরের জিন্দেগিতে কোনোদিন ভালো কাজ করেছে কেউ দেখেনি, শুনছেন না? উপরন্ত পাপ করেছে এটা সবাই দেখেছে, আর কোন পাপ বাদ দেয় না। যুবকরা শোন আমার ভাই, তোদেরকে 200-500 ভাড়া করে আনিনি, আর 200-500 দিতেও পারবো নি, কিন্তু আমি যে রাস্তা দেখাচ্ছি, যদি রাস্তা দিলে লেলাও, আল্লাহ তোমাদেরকে এমন জায়গায় পৌঁছে দেবে ঘরে কিচ্ছু থাকবে না। কাল কি হবে এই চিন্তায় শোবে, সকালে উঠে দেখবে বিছানা গুছাতে গিয়ে আল্লাহ মিলিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস রাখো, বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। এই মিলাতে পারে না, পারে না। হযরতে ফরিদউদ্দিন গঞ্জে সাকার হুজুর নাম শুনেছেন? উনি তখন ছোট ছিলেন। ওনার মা নামাজ শিখাবে বলে ছেলেকে বলছে বাবা নামাজ পড়ো। আর ছেলে বলে মা নামাজ পড়লে কি পাবো? বাচ্চারা যেমন বলে। তো মা বলেছে নামাজ পড়লে
আল্লাহ মিষ্টি দেবে। আর বাচ্চারা একটু মিষ্টি ভক্ত না, তো উনি উজু করতে যায়, ওনার মা নামাজের মুসাল্লা বিচ্ছে আর মুসাল্লার ভেতরে মিষ্টি দিয়ে রাখে। ছেলে নামাজ পড়ে বাটি উল্টায় আর মিষ্টি পাই, খুশি হয়। রোজ নামাজ পড়ে আর মাতে দেয়, রোজ নামাজ পড়ে মাতে দেয়। কোনো কারণে কুরবান যাক আমার আল্লাহ, কত দয়ালু। কোনো একদিন কোনো কারণে মা মিষ্টি দিতে, হযরতে ফরিদ উদ্দিন গঞ্জে শাখা তখন ছোট, আপনাদের মহল্লা। আচ্ছা দেন, এ দিচ্ছে শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। চলো নারা জানি যতই আসো, চলো নারা জানি যতই আসো, পিছনে ফিরো তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বাজানেরা, আল্লাহর পক্ষ থেকে ইমাম সাহেব ডেকেছে, মুয়াজ্জিন সাহেব ডেকেছে। ডাকটা মুয়াজ্জিন দিয়েছে, কিন্তু ডাকটা কার পক্ষে? আল্লাহর পক্ষে। এই ডাককে অ্যাকসেপ্ট করবে তারা যারা ভালোবাসে। আবার ভাইরা রাগ করলেও কিছু করার নেই, নামাজ পড়বে, আল্লাহ খুশি হবে। যখন কোনো বান্দা বান্দি সিজদা করে, আল্লাহ নবী জানিয়ে দিলেন তার কপালটা মুছে দেবো। পুরো ইউরোপ দুনিয়া বলছে, ব্রিটেন থেকে শুরু করে যত দেশ আছে ইউরোপ দুনিয়ায়, আমরা এশিয়া মহাদেশে যেমন আমরা আছি, ইউরোপ দুনিয়া বলছে আমরা চেয়েছিলাম ইউরোপে ইসলামকে রাখবো না, মুছে দেবো, কিন্তু আজ আমরা বলতে বাধ্য হচ্ছি। তারা বলছে, আমার কথা নয়, তাদের কলম, তাদের মিডিয়া, তাদের লোক কি বলছে, আগামী 40-45-এর মধ্যে ইউরোপ দুনিয়া, আমেরিকা সহ সংখ্যা গুরু হবে ইসলাম অর্থাৎ মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। কারণ কি? কারণ হিসেবে তারা বলছে আমাদের যুবক যুবতীরা নেটেতে মোহাম্মদ রসুলের জীবনী পড়তে 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 মোহাম্মদ রসুলকে লিডার বলে মেনে নিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমার ঘরের ছেলেটা প্যান্ট শার্ট পরেছে, আমার ঘরের ছেলেটা সুদ খেচ্ছে, বদমাশি করছে, মারপিট করছে, খুনোখুনি করছে, একটাই কারণ, এদেরকে নবী দিতে পারিনি। এদের শুধু যদি নবীকে জুড়ে দিতাম, এরা যদি নবীকে চিনতে পারতো যে আমাদের নেতা এটা, বাকি কেউ নয়, ইনি হলো আমাদের সর্দার, তার আমি উম্মত, সে আমার জন্য মদিনায় আজও কাঁদছে। এদের দিলটা একদিন ভাঙতো, এদের দিলটা একদিন কাঁদতো, এবং মদিনাওয়ালাও বারবার হুজুরের গোলামি করছি আমরা বসে বসে, বারবার নবীর কথা শুনে সুবহানাল্লাহ বলছি, আল্লাহু আকবার বলছি, মজলিসে বসে বসে দরুদ পড়ছি। ওই দরুদ তোমার পক্ষ থেকে পৌঁছানো হচ্ছে, সে প্যান্ট শার্টওয়ালা হোক, দাড়ি চাচা হোক, যেই হোক, দরুদ যে পড়ে তার দরুদ কবুল করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটাই জিনিস দরুদ সালাম, নামাজ রোজা পড়া হয় কবুল হয় কি জানি না, হজ করা হয় কবুল হয় কি জানি না, কিন্তু দরুদ যেই পড়ে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা নবী পাকের কাছে দরুদ পৌঁছানো হচ্ছে, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন। তোমার ওই গ্রামের ছেলেটা মিলাদুল নবীতে, সিরাতুল নবীতে, যে কোনো জায়গায় বসে বসে নবীর কথা শুনেছে, নবীর শান বুঝেছে, দরুদের ফজিলত বুঝেছে, দরুদ পড়ছে, বারবার
দরুদ যাচ্ছে, বারবার দরুদ যাচ্ছে। একদিন কামলিওয়ালা ফারিস্তাকে বলবে, কে সে আমার উম্মতটা কন্টিনিউ আমায় দরুদ পাঠাচ্ছে, পর্দা উঠিয়ে দেবে, হুজুরের কারাম হয়ে যাবে। দেখবে আমার উম্মত তো বড় পাপী, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ও আমায় ভালোবাসাকে হিদায়াত করে দেন। বলুন আমার নবীর দোয়া কি মিস যাবে? তাহলে আমার ছেলেরা পরিবর্তন হবে না কি মানে আছে? আজ আমরা উম্মতকে কোন জায়গায় নিয়ে গেলাম? উম্মতকে নবীর থেকে সরিয়ে দিলাম। তাই প্রতিটা জলসাতে, প্রতিটা খানকাতে, প্রতিটা মসজিদে, প্রতিটা মাদ্রাসায়, প্রতিটা জায়গাতে নবীর চর্চা হওয়া দরকার। এখন কারো মাথায় ঢুকতে পারে যে আল্লাহর ঘরে নবীর কথা হবে কেন? এই খব্বিশের জন্য কোনো উত্তর আছে? এই খব্বিশ ছাড়া আর কি হতে পারে? যে আল্লাহর ঘরে নবীর আলোচনা হবে। আল্লাহ কি আমাদের মুখাপেক কি যে আমার আলোচনা করলে না আমার ইজ্জত চলে যাচ্ছে রে, এরকম ব্যাপার? আল্লাহ তো কারো মুখাপেক কি নয়, আল্লাহ তো তার বন্ধুকে তৈরি করে দিয়েছে। এইটাকে যত পার ভালোবাস, এইটার আলোচনা কর, এটাকে প্রিয়ার কর, আমারই ভালোবাসা আমারই আলোচনা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে এইটার যত মাকাম, যত যা কিছু দিয়েছে আমার রাসূলকে, মূলত মালিক তো আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, নামাজ। জোরে বলুন। আচ্ছা, সব থেকে বড় ইবাদত আল্লাহর কি? বলুন বলুন। ইবাদতের মধ্যে সব থেকে আফজাল আলা ইবাদত কি? আরে বলতে পারছেন না? নামাজ। আচ্ছা, সেই নামাজটাই দেখা যায় তো আল্লাহর নামাজ। কি করা হয়? কেবলামুখী হয়ে আমরা নিয়ত বাঁধি, সূরা ফাতিহা পড়ি, সূরা মিলাই, রুকুতে যাই, সুবহান রাব্বিল আযীম পড়ি তিনবার সবথেকে কম, আবার সিজদায় যাই, সুবহান রাব্বিল আলা পড়ি তিনবার সবথেকে কম পড়তে হবে, আবার উঠি, আবার সূরা ফাতিহা পড়ি, আবার সিজদায় রুকুতে যাই, সুবহান রাব্বিল আযীম, আবার সিজদায় যাই, সুবহান রাব্বিল আলা, তারপরে বৈঠকে বসি। দূরে কাত নামাজ, সালাম ফিরবো, আর দূরে কাত না হলে উঠে দাঁড়িয়ে আবার সূরা ফাতিহা, আবার রুকু, আবার সিজদা, সবই আপনারা জানেন, ছোট করছি। দূরে কাত নামাজে বসে আছি। আচ্ছা, রুকু দিলেন কাকে একটু সারা দেবেন? কিরাত পড়লেন কার জন্য? সূরা মিলালেন কার জন্য? একটু বলেন না। তাসবিহ পড়লেন কার জন্য? সিজদা দিলেন কার জন্য? কমপ্লিট হয়ে গেছে, বৈঠকে বসে আছে। আচ্ছা, নামাজ কবুল হয়েছে, কিন্তু মন কি চাইছে নামাজটা কবুল হোক তো? এবারে কি করতে হয় বৈঠকে বসে? বলেন বলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা। কেউ যদি বলে না আল্লাহর নামাজে নবীকে নেব কেন? হবে হবে হবে। আল্লাহর ঘরে নবীর আলোচনা যদি কারো মাথায় বাজ পড়ে, এইখানে কি হবে? নামাজ যেখানে কাউকে ঢুকানো যাবে না। যদি লোক দেখানো করেন তাও হবে না, একদম নিখুঁত, শুধু আল্লাহর জন্য। সেই নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীর উপরে সালাম দে আল্লাহ। নামাজ তো আপনার, এখানে নবীকে কেন ঢুকাচ্ছেন? আমার আল্লাহ বলছেন যদি কবুল করাতে চাস সালামটা দে, বন্ধুর ওসিলাই কবুল করলো বোঝা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আল্লাহ কি চাইছেন? তিনার কুদরতি ইচ্ছাটা কি? তিনার কুদরতি ইচ্ছা হলো আমার সব বান্দা বান্দি তোরা সবাই আমার বন্ধুর পাগল হয়ে যাবে। তোরা যদি আমার বন্ধুর পাগল হয়ে যাস, আমি আল্লাহ তোদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম কথা কোরআনে আছে না? বলুন বলুন। আল্লাহ কোরআনে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বড় কাবলাম কুল, তার মানে বলুন। রাসূল আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। যারা বলে আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, এই বেটাগুলো সত্যবাদী না মিথ্যাবাদী ধরার একটা রাস্তা বলে দিচ্ছি।
শুনছি নাকি? হাবিব বলে দিই, এরা যদি সত্যবাদী হয়, শর্ত হলো এদেরকে আগে আপনাকে ভালোবেসে মেনে নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে ভালোবেসে যদি ইক্তেদা করে, মেনে নেয়, অনুসরণ করে নেয়, ই হবে হুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ যাকে ভালোবাসবো, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, অবশ্যই আমি আল্লাহকে তারা বড় দয়ালু, বড় মেহেরবান পাবে। তারা যা গুনাহ করেছে সব মাফ করে জান্নাতি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকরা শুনছো আমার ভাইগুলো, তাহলে একটাই মিশন আমাদের, নবীকে প্রেম করো, নবীর গোলাম হও। আর প্রেমিক কাকে বলে? প্রেমিক কাকে বলে? প্রেম করতে 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 আস্তে আস্তে তার মধ্যে পরিবর্তন আসবে। কি পরিবর্তন? সে নিজেকে আস্তে আস্তে প্রেমিকের স্টাইলে চালাবে। তার জামা হবে প্রেমিকের জামা, তার কথা হবে প্রেমিকের কথা, তার লেবাস হবে প্রেমিকের লেবাস, তার খাওয়া দাওয়া হবে প্রেমিকের স্টাইল, তার ঘুম হবে প্রেমিকের স্টাইল। অর্থাৎ সে নিজেকে আস্তে আস্তে প্রেমিকের পছন্দের রাস্তায় চালাবে। ঠিক তো নাকি? অনেক ছেলে দেখবেন, মুসলমানের ছেলে, সে মোরগের ঝুটির মতো শুধু মাঝখানে চুল রেখেছে। বলছে এটা কার স্টাইল রে? বলছে মর্জিনার স্টাইল। কার স্টাইল? ওই কি রোনাল্ডিনি না কি আছে একটা খেলোয়াড়, ও নাকি একবার নাকি এরকম চুল কেটেছিল, বলছে ওই স্টাইল। কেন? ওকে আমি ভালোবাসি। তুই মুসলমানের ছেলে হয়ে ইসলামের দুশমনকে ভালোবেসে তার মতো চুল রাখলি, তুই যদি নবীর প্রেমিক হো সত্যিকারে, আস্তে আস্তে তোর মধ্যে পরিবর্তন আসবে না? আসবে না? তাই প্রেমিকের প্রথম শর্ত হলো ঘুরতে ফিরতে দরুদ করতে হবে। কি করতে হবে? জোরে বলো। দরুদ হলো হুজুরের সঙ্গে মহব্বতের তারকে জোর, যে ভাষাটা আপনারা বুঝবেন। এই দরুদ হলো সিলসিলা, মহব্বতের চলার রাস্তা। দরুদ দ্বারা হুজুরের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। দরুদ সালাম, দরুদ সালাম। এবারে দরুদ পড়তে 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 অটোমেটিক দিল থেকে একটা অ্যাট্রাকশন আসবে। অনেক সময় দরুদ পড়তে পড়তে দেখবে, তোমরাই দেখবে, মিলিয়ে লিও, তোমাদের চোখ দিয়ে হুজুরের জন্য পানি বেরোবে। মনটা হবে যে আমার নবী কত কষ্ট করেছিল, আমার নবী আমাদের জন্য মার খেয়েছিল। তোমাদের মনে হবে যুবক, তোমাদের মনে হবে আমার নবী মদিনায় আজও কাঁদছে, তোমাদের মনে হবে। এটা করতে লাগে না, অটোমেটিক হবে। এইটা যখনই হবে তখন দেখবে তোমাকে মসজিদে আর ডাকতে হবে না, তুমি অটোমেটিক যাচ্ছ। তোমাকে আর গান থেকে সরাতে হবে না, অটোমেটিক সরছো। তুমি বুঝতেই পারবে না তুমি কখন আল্লাহর ওলি হয়ে গেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দিন তোমার দ্বারা এমন ঘটনা ঘটে যাবে, তুমি আশ্চর্য হয়ে যাবে। হয়তো তোমার সামনে একটা কোনো গরিব লোককে দেখেছো, তাকে দেখে তোমার মধ্যে দয়া হয়েছে, আহা লোকটা অসুস্থ, আল্লাহ সুস্থ করে দাও। পরেক্ষণ শুনছো ওই লোকটা ভালো হয়ে গেছে, তুমি বলেছো ওটা কানেকশন হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এখন তুমি হুজুর হয়ে গেছো, তোমার কথা আল্লাহ নেবে। বুঝছো আমার? ইন্না আতাইনাকাল কাউসার ফরমা দিয়া কমলি ওয়ালে নে दीन मिला ईमान मिला करने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाह 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 Allah 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 Allah
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা পুরো ভিডিও আছে وقال الله تعالى في كلام المسيد والفرقان الحميد قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وقال الله تعالى في كلام المسيد والفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين উপস্থিত হাজিরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কুরআন, নামাজি মুত্তাকি ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আজ 12 রবিউল আউয়ালের দিন, ক্যালেন্ডার হিসাবে আজকে কিন্তু 13 রবিউল আউয়ালের দিন, কিন্তু চাঁদ দেখতে না পাওয়া দরুন গত রাতটা 12 রবিউল আউয়ালের রাত ছিল। আরবি মাসে আগে রাত আসে আরবি তারিখে, তারপরে দিন আসে। সেহেতু আজকে 12 রবিউল আউয়াল শরীফের দিন, আজ থেকে 1500 বছর আগে, কিছু কম বেশি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবার শবে সাদেকের সময় আমার আপনার নেতা, আমার আপনার নবী, আমার আপনার রাসূল, दोनों जहाने सुल्तान, नबीদের नबी अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह पाक আমার আপনার জন্য, বিশ্ব মানবতার জন্য, কুল কায়নাতের জন্য রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রবিউল আউয়ালে চাঁদ আসলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মানুষেরা আমরা বড় বড় আলোচনার মাহফিল করি। কি উদ্দেশ্য? যেখানে আমরা আমার নবীর উম্মতদের ঘরে পাশাপাশি মানুষ জাতিকে খুলে আম ভাবে, বিশেষ করে নবীর ভালোবাসার উম্মত উম্মতিদিগকে এই মেসেজটা দিই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এসেছিলেন।
এবং তিনি যখন এসেছিলেন তিনার আগে আসার আগে এবং আসার মুহূর্ত এবং তিনার শিশুবেলা জীবন ওয়াকিয়া কাহিনীগুলো ঘটনাগুলো যেগুলো আল্লাহর বড় নিদর্শন আল্লাহর কুদরত সেই আলোচনাগুলো আমরা নবীর উম্মতি দিগকে শুনিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেগুলো শুনে আমার নবীর উম্মতিরা তথা আল্লাহ পাকের বান্দা বান্দীরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ পাকের গুণগান গায়, সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, বিভিন্ন নারা দেয়, দরুদ শরীফ পড়ে, কলেমা শরীফ পড়ে এবং শেষে আল্লাহ পাকের কাছে একটু দোয়া চেয়ে আবার যে যার ঘরে ফিরে যায়। কিছু তাবারুকও করা হয়। কেন তাবারুক করা হয়? আল্লাহর বান্দাদেরকে খাওয়ালে নেকি হয় এবং একটা দোয়া হবে, সেই দোয়ায় যারা শরীক হয়েছে তাদেরকে কিছু তাবারুক দেওয়া। এই বাহানায় অনেক গরিব মানুষ এসে বসেও খায়, নামাজি মুসল্লিরাও খায় এবং আমরা একসাথে বসে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতের আলোচনা শুনে খুশিয়ে শুকরিয়া আদায় করে আল্লাহরই দেয়া নিয়ামত রেজে খাওয়া দাওয়া করে আমরা যে যার ঘরে যাই। বলুন তো এর মধ্যে ইসলাম বিরোধী শরিয়াত বিরোধী কোনো কাজ আছে? কিন্তু দুঃখের বিষয় এই নবী দিবস মাস এলে দুই শ্রেণীর মানুষকে বড় দেখা যায়। এক শ্রেণীর মানুষ মিলাদুন নবীকে ডাইরেক্ট নিষেধ হারাম নাজায়েজ করে দিচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। যারা মিলাদুন নবীকে অস্বীকার করবে তারা রিসালাতকে অস্বীকার করার জন্য ইসলাম থেকে বাদ হয়ে যাবে। কেন মিলাদুন নবী নবীর আগমনকে অস্বীকার করা যেতে পারে না। দ্বিতীয় নম্বর, যারা মিলাদুন নবীকে সামনে রেখে ডিজে বক্স বাজিয়ে শরিয়ত বিরোধী কর্মকাণ্ড করছে, অবশ্যই সেটা ইসলাম ইজাজত দেয়নি। ইসলামের বাইরের কাজ যেগুলো ইসলাম অপছন্দ কাজ করে সেগুলো করাও অবশ্যই তারা ইসলাম থেকে বাইর হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তাহলে একদিকে যদি কেউ নিষেধ করে সেও যেমন ইসলাম বিরোধী কাজ করলো, একদিকে কেউ হুজুরের মিলাদকে সামনে রেখে অতিরঞ্জিত অতি বাড়াবাড়ি যে কোনো ইসলামে ইজাজত নাই, ডিজে বক্স লাগিয়ে হই হই করে নাচানাচি কুদোকুদি করা এগুলো ইসলামে কি জায়েজ আছে? অতএব তারাও অন্যায়। অতএব এই দুইয়ের বীজখানে ইসলাম বাড়াবাড়িকেও নিষেধ করেছে, কমাতেও নিষেধ করেছে। এই দুইয়ের বীজখানে আহলে সুন্নাত ওয়াল জামাত তারা নবী ও সাহাবাদের অনুসরণ করে মিলাদের মাহফিল বানিয়ে সেখানে নবীর ছোটবেলার আলোচনা নবীর উম্মত উম্মতিদেরকে শোনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এ বিষয়ে আল্লাহ কোরআনে হুকুমও করেছে, আল্লাহ কোরআনে হুকুমও করেছে। কিন্তু কি আলোচনা করব ভাই, নিয়ে খারাপ লাগছে নাকি আপনাদের? আমার কথা বার করতে পারছি না। এই দেখেন না পুরো ঘেমে যাচ্ছে, এই ঘামটা শুকোতে গায়ে ওই হাওয়া লেগে, আর এক মিনিট যদি বন্ধ করে দিই আর তারও অবস্থা খারাপ হয়ে যাবে। এই হচ্ছে সমস্যা। এবার সবার শরীর তো সমান নয়, একটু সেলস্য হয়ে যাচ্ছে। একটু বলি আস্তে আস্তে, নাকি খারাপ লাগবেন না ভাই? কি করবো বলেন, আমার হাতে তো ক্ষমতা। তো ভাইরা আমার, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মিলাদের মাসে শুকরানা মাহফিল করা, নবীকে পেয়ে, নবী আমাদের জন্য নিয়ামত না নিয়ামত নয়? একটু জোরে বলবেন। আল্লাহ পাকের সব থেকে বড় নিয়ামত হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে বড় নিয়ামত আর কিছু আছে? বল। আল্লাহ কোরআনে নিজে বলেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে আযীম শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করার হুকুম আল্লাহ দিয়েছে না দেয়নি? দ্বিতীয় নম্বর কথা, আল্লাহ কোরআন পাকে বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। হাবিব আপনি বলে দিন দুনিয়ার মানুষ আমার ফজল পে, আমার নিয়ামত পে, আমার রহমত পে তারা যেন খুশি আনন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নিজে হুকুম করছে কোরআনের বাক্যের মধ্যে, দুনিয়ার মানুষকে আপনি জানান তারা যেন আমার নিয়ামত পেয়ে, আমার রহমত পেয়ে, আমার ফজল পেয়ে তারা যেন খুশি বানায়। এটা কার হুকুম? আল্লাহ। এবারে বলুন আমার নবী পাকের থেকে বড় নিয়ামত কিছু আছে? তাহলে নবী পাক পেয়ে খুশি বানাতে হবে না হবে না? আমরা সারা বছরই খুশি বানাই, কিন্তু যেমন জিলহজ মাস এলে হজের আলোচনাটা একটু বেশি হয়, তাই তো নাকি? কেন হজের মাস। কুরবানির আলোচনা একটু হয়, কেন কুরবানির মাস। রমজান শরীফ এলে একটু রোজালিয়া আলোচনা বেশি করে হয়, কেন রোজার মাস। ঠিক তেমনি রবিউল আউয়ালের চাঁদ উঠলে নবী পাকের শিশুবেলার আলোচনাটা বেশি করে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আগমনের মাস। সারা বছরই আমরা আল্লাহর নিয়ামতের চর্চা করি, নবীর আলোচনা হয় না সারা বছর। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টোটাল জীবনটাই আমাদের জন্য আলোচনা। এই মাসটাই ছোটবেলার জীবনে আলোচনাটা একটু বেশি করে হয়। দ্বিতীয় নম্বর কথা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই দুনিয়ার মানুষেরা আমার রহমত পেয়ে, আমার নিয়ামত পেয়ে ফাহাদ্দিস তোমরা খুব বেশি বেশি প্রচার চর্চা আলোচনা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছে? আমার নিয়ামত পেয়ে, আম্মা বিনি'মাতি নিয়ামত পেয়ে কি বলছে? রব্বিকা ফাহাদ্দিস, বেশি বেশি করে চর্চা করো, আলোচনা করো, প্রচার করো আমার নিয়ামতের। আমার নবীর থেকে বড় নিয়ামত কিছু আছে? এই মাসে সেই নিয়ামতটা এসেছিল, তাই এই মাসে নিয়ামত আসার চর্চা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর সারা বছরে সেই নিয়ামতের আর কত মাকাম আছে, ফজিলত আছে। তিনার মেরাজ নিয়ে, তিনার সিরাত নিয়ে, তিনার নুরিয়াত নিয়ে, তিনি খাতেমুন নবী, সব বিষয়টা সারা বছর হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন তাহলে এতে কোনো শরিয়ত বিরোধী কিছু আছে? কিন্তু দুঃখের বিষয়, আজ আমার কিছু ভাইয়েরা উলামা সেজে জানি না নবীর মাহফিলকে নিষেধ করে দিচ্ছে।
আবার আরেক শ্রেণীর ভাইরা মিলাদুন নবীকে কেন্দ্র করে এমন কিছু কাজ করছে যেটা আমার ইসলামের গায়ে দাগ লাগানো হচ্ছে। আমার এই উভয় ভাইকে বলবো, আসুন আমরা আমাদের নবী ও সাহাবা হুজুরদের অনুসরণ করি। আল্লাহ নবী খোদ নিজে নিজের মিলাদ বানিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। একটু তাহলে আলোচনা করা যাক। হাদিস পাকের মধ্যে রয়েছে আল্লাহ নবী সাহাবা হুজুরদিওকে নিয়ে মদিনা শরীফে নববী শরীফের মিম্বরে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, এ আমার সাহাবারা, আমি কে তোমরা জানো? সাহাবা হুজুররা বলছেন, আল্লাহ ও রাসূল ভালো জানে। কেন, কি উদ্দেশ্যে নবী বলতে লেগেছে, এই উদ্দেশ্যটা নবী ভালো জানে, আল্লাহ পাক ভালো জানে। আল্লাহ নবী বলতে লেগেছে, আমার সাহাবারা, পৃথিবীর জমিনে আল্লাহ আমার বংশ যে ধারাবাহিকতা রেখেছে, সব থেকে পবিত্র বংশে, পবিত্র খানদানে, পবিত্র নসলে আল্লাহ আমাকে পাঠিয়েছে। এবং তোমার সাল্লাম থেকে শুরু করে আমার আব্বা আব্দুল্লাহ এবং মা হাওয়া থেকে শুরু করে আমার মা আমেনা, এই পবিত্র নসলে আমার উত্তর পূর্ব পুরুষের মধ্যে প্রতিটা পুরুষ নারী তারা সমস্ত জিহালাত, সমস্ত অন্যায়, সমস্ত বুরাই থেকে আল্লাহ পাক পাক পবিত্র রেখেছিলেন। এই যে নিজের আগমন নিয়ে নিজের খানদান, কোন খানদানে এসেছে, একটা জীবনী কারো লিখতে গেলে তার বংশ, তার খানদান, তার নসব, তার কুনিয়াত, দাদার নাম, বাপের নাম, শিশুবেলার জীবনী লিখতে হয় না, হয় না? এই শিশুবেলার আলোচনার মাহফিলটাকে কি বলা হয়? মিলাদের মাহফিল। তো নবী এই মিলাদের আলোচনা করছে যে আমার বাপ আদম থেকে নিয়ে আর মা হাওয়া থেকে নিয়ে এদিকে আব্দুল্লাহ আর আমেনা পর্যন্ত যতজন আমার খানদানে এসেছে, প্রত্যেককে আল্লাহ পাক পবিত্র আমার নসলের ধারাবাহিকতাটা পাক পবিত্র পুরুষ ও নারীর মধ্য দিয়ে 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 আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা হুজুর সাহাবাদের আলোচনা করছেন। তো ওই কথাটা আমরা যদি আপনাদের আলোচনা করি, হারাম হয়ে যাবে। আল্লাহ নবী আরো করেছেন, নবী আমার 40 বছর যখন বয়স হয়ে গেল, নবুয়াতের এলান করে দিলেন, নবুয়াতের প্রচার শুরু করে দিলেন। ওই সময় আল্লাহ নবী নিজে বকরি জবাই করে সাহাবা হুজুরদেরকে দাওয়াত দিয়ে আল্লাহ নবী খানা করে নিজের মিলাদের খানা সাহাবাদের খাইয়েছে। আমার কথা বুঝতে পারছেন? 40 বছর বয়সে নবী নবুয়াতের এলান করলেন, জানি মোহাম্মদ রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল। এই ঘোষণা শুরু করলেন করে বকরি জবাই করে সাহাবা হুজুরদিগকে খানা করে আল্লাহ নবী খাওয়ালেন। এই খানাটা কি খুশিতে? আমার নবীর মিলাদ আগমনের খুশির খানা খাওয়ালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কিছু ভাইয়েরা তারা বলে যে না, এটা আকিকার খানা ছিল। কিসের খানা? আচ্ছা, আকিকা বাচ্চা হলে খাওয়ায় না বাচ্চা মরলে খাওয়ায়? বলুন 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 বলবেন। ও তাহলে নবী আকিকা বলে আর মিলাদ বলে, নবী হওয়ার খুশির খানা খাইয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু মাথায় ঢুকলো? এখানে একটা পয়েন্ট আপনাদেরকে ধরিয়ে দিই, কেন সব যুবক ছেলে তো দিন ইসলাম মসজিদ মাদ্রাসাতে পড়াশোনা করেনি। আর আজকে বড় দুঃখ, আমাদের ঈমানকে চুরি করার জন্য একদল উলামারা ঘুরছে। কথাটা কি খারাপ লাগলো? এটা সত্য না মিথ্যা? ঠিক
ঠিক এই জায়গাতে একটা পয়েন্ট ইমান লুটার কি অনেকে আমাদেরকে শিখাচ্ছে যে 40 বছর বয়সে নবী হয়েছিলেন। 40 বছর বয়সে নবুয়াত পেয়েছিলেন, নবী হয়েছিলেন। তার আগে নাকি নবী ছিল না। বলুন নাউজুবিল্লাহ। এই কথাটা ধারণা করলেই ঈমান। কেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবে থেকে নবী যখন বাপ আদম আলাইহিস সালাম পানি কাদা সঙ্গে মিলেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। তার আগেও আমার নবী। এ বিষয়ে আর একটা কথা বলে যাই, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে কাছে এলেন। আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করতে লাগলেন, এ হযরতে জিবরাইল তোমার বয়স কত? হযরতে জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বয়স নির্দিষ্টভাবে কোন সংখ্যা দিয়ে আমি বলি না, তবে হুজুর একটা নমুনা আপনাকে বলি, ওই নমুনাটা দেখে আপনি আমার বয়সটা বুঝে নেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছে এই কুল কায়নাত কিছু হয়নি। আসমান ছিল না, জমিন ছিল না, পাহাড় ছিল না, পর্বত ছিল না, কোন ফেরেশতাকে বানায়নি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ যখন আমাকে বানিয়েছে আমি মাথাটা তুলে দেখলাম, চোখটা খুলে দেখলাম, আল্লাহ পাকের আরশে আজিমের নিচে। এদের কাছে নবীকেও ভুলিয়ে দেওয়া যাবে। একটা মানুষ এসেছে যদি প্রমাণ না থাকে তাহলে তার রিসালাতটা থাকে কি করে? কথা কিছু বুঝতে পারছেন তো নাকি? না বেকার বকছি মনে হচ্ছে? কেন আপনারা এখন অনেক বুঝদার অনেক লোক হয়ে গেছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী চাচা জান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেক তারিখে এলাকার মানুষদিগকে দাওয়াত দিলেন। এলাকার মানুষদিগকে দাওয়াত দিয়ে একটা মজলিস তৈরি করলেন, আলোচনার মাহফিল করলেন। আমরা যে মিলান আলোচনার মাহফিল করলেন, ওই মাহফিলে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের চাচা যান তিনি এমন করে এলাকার মানুষের সামনে আল্লাহ নবী শিশুবেলার আলোচনা করছে। এই আমার প্রতিবেশীরা আমার নবী যখন আসবে রাত আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছিল, ও রব্বি আল্লাহ পাক আপনার হাবিবকে আমার ভাগে পাঠান। দিন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছিল, ও রব্বি আল্লাহ পাক আপনার হাবিবকে আমার ভাগে পাঠান। এই দুনিয়ার মানুষ আমার প্রতিবেশীরা আল্লাহ নবী দুনিয়া জমিনে আসবে, আম্মা আমি জানে আম্মা আমিনার রেমে রয়েছে। আম্মা আমিনা বলতে লেগেছে, এক এক রাত্রিরে এক একটা নবী আলাইহিস সালাম গো আমি আমিনা আমার খবে দিদার হতে লেগেছে। তারা আমাকে সালাম দেয়, মোবারকবাদ দিতে লেগেছে, আর বলতে লেগেছে আমিনা তুমি ধন্য ধন্য সাইয়্যিদুল মুরসালিনকে তোমার গর্বে আল্লাহ পাঠিয়েছে। এই যে আলোচনাগুলো হয় এটাকে কি বলা হয়? নবীর মিলাদের মাহফিল। তো এই মাহফিল করছে কে? নবীর চাচা জান এবং সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এলাকার মানুষকে জড়ো করে। আপনারা এলাকার মানুষ জড়ো হয়েছে, আর আমাকে এলাকারই ধরেন না, বাদ দিচ্ছেন কেন? এই ঘরগুলো কি আমাদের ঘর না? তাহলে আমি তো আপনাদেরই। তো সেই জায়গাতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হলেন। আল্লাহ নবীকে দেখে সাহাবা হুজুররা সালাম দিলেন দাঁড়িয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর অনেক বড় কথা। নবী পাক সাহাবাদের জিজ্ঞেস করছে তোমরা কি করছো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জান বলছেন হুজুর
আমি আমার এলাকার মানুষকে এক জায়গায় করেছি, করে তাদেরকে আপনার মিলাদের আলোচনা শোনাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি বেজার হয়েছিলেন না খুশি হয়েছিলেন? কিতাব বলছে নবী আমার বড় আনন্দিত হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি খুশি হয় আল্লাহ খুশি হবে না? হবে না? আল্লাহ নবী খুশি হলেন, খুশি হয়েছে বললেন সাহাবীরে শোনো, তোমাদের এই কাজটা আল্লাহ এত পছন্দ করেছে যে তোমাদের এই মাহফিলে অগণিত আল্লাহর রহমতের ফেরেশতা আসা শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী আরো বললেন, এ আমার সাহাবারা, আমার উম্মতদেরকে জানিয়ে দিও যারা আমার মিলাদের আলোচনার মাহফিল করবে, আমার আগমনের আলোচনার মাহফিল করবে, আমার শিশুবেলাতে আল্লাহ পাক যে সব নিয়ামতের নিদর্শন দেখিয়েছে এই আলোচনার মাহফিল করবে, ওয়াজাদাত ওয়াজাবাত বিহিল, তাদের জন্য আমি রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে ওয়াজিবাত লাহু শাফাআতি, আমি নবীর শাফাআতটা ওয়াজিব হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমার ভাইরা হালকা বয়সের ছেলেগুলো দেখুন সব বসে বসে নবীর মিলাদের আলোচনা শুনছে না শোনেন? কিন্তু মাথায় টুপি নেই, পরনায় প্যান্ট শার্ট, এবং ভুল আছে না? না, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নামাজ সাফা। একটা হাস্যকর মধ্যে চিন্তা হতে পারে, এইগুলো কি করে পরিবর্তন হবে? এদেরকে মসজিদে পাওয়া যায় না, মসজিদে পাওয়া যায় না, দোষটা নবীর মিলাদের নয়, ছোট বাপ মা দোষ। বাপ মা ছোটবেলাতে তালিম দেয়নি, তাই তো মসজিদে পাওয়া যায়নি। কিন্তু মিলাদের পিছনে লাগার কি আছে? যেখানে যাই হবে, যেমন হুজুরদের দোষ, মৌলী সাহেবদের দোষ, আর ঠিক ঠিক ধর্মের ব্যাপারে কেউ যদি কিছু করে সব নবী নবী করলে হবে। আমি নামাজ পড়িনি, এটা আমার ভুল, কিন্তু নবী নবী করছি ওটা আমার ঠিক। যদি নামাজও না পড়ি, নবী নবী না করি, তাহলে দুটো ভুল, ঠিক না? ঠিক। তাহলে এই ছেলেটা করছে না কেন? তোমার ছেলেটা নামাজ পড়ছে না কেন? তাহলে দোষটা আমাদের বুড়াই হয়েছে। অর্থাৎ ছোটবেলা থেকে যে তালিম দিতে বলেছে আমরা দিতে পারিনি। কিন্তু নবী বলছে আমার মিলাদের মাহফিল যারা বানাবে, তাতে বসে আমার আলোচনা শরীয়ত সম্মত ভাবে, তাদের জন্য আমার শাফাআত ওয়াজিব হতে পারে। তো এই ছেলে মিলাদে বসছে, তো হুজুরের কত মিস যাবে না? এই মিস যাবে, তাহলে হুজুরের দোয়া পাবে, আল্লাহর রহমত হবে। এই ছেলেগুলো আগামী দিন নামাজি হবে, হাজি হবে, টুপিওয়ালা হবে, দাড়িওয়ালা হবে, ওই হুজুরের শাফাআত পাবার উপযুক্ত আল্লাহ বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তো আল্লাহ আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে আজকে আমরা উলামা, আমরা পীর সাহেব, আমরা বাপ মা আমাদের যুব সমাজকে নামাজি বানাতে পারিনি, এটা আমাদের অন্যায়, এটা আমাদের ব্যর্থতা, এটা বাপ মার ব্যর্থতা। কিন্তু এরপরেও ছেলেগুলো যাত্রায় না গিয়ে, ফাংশনে না গিয়ে, জুয়ায় আড্ডায় না গিয়ে, সিনেমায় না বসে একটা সুন্দর করে প্যান্ডেল করে কিছু লাইটিং লাগিয়ে মানুষজনকে প্রচার করে, আমি নাই মূর্খ মানুষ ছাড়েন, অনেক জায়গায় ভালো ভালো আলেম আছে, তাদেরকে নিয়ে এসে নবীর একটু আলোচনা হবে, বসে বসে ছেলেগুলো শুনবে। এই মিলাদুল নবীর বিরোধী করা কি কোনো যুক্তিসঙ্গত হলো? এই হচ্ছে না, হয় না? হ্যাঁ, কেউ যদি ওই ডিজে বক্স বাজিয়ে বাড়াবাড়ি করে, তুমি তার বিরুদ্ধে 100 বার বলো, আমিও তার বিরুদ্ধে। তারা আমার নবীর দিনকে অপমান করছে, তারা আমার নবীকে অপমান করছে। যেমন আজকে আমরা দেখছিলাম ফটোতে কিছু কিছু জায়গায় ব্যানার তৈরি করছে, ব্যানার তৈরি করে ঈদে মিলাদুন নবী লিখে সেখানে দুনিয়ার বেঈমান নেতাকে মাথায় টুপি দিয়ে তুলে দিয়েছে। এটা নাই না অন্যায়? তো এর বিরুদ্ধে বলো না দেখি যে তুমি কেন রাজনীতির নেতাদের ঘরে তুললে? ও তার বিরুদ্ধে ফতোয়া দেবে না কেন? ওখান থেকে আমার মাল পানি আসে।
শুনছেন তো নাকি? এদের উদ্দেশ্য একটাই, যেমন আমাদেরকে বেঈমান বানাবো, আর কিছু না। কেন বেঈমান যদি আমরা হয়ে যাই, এদের মিশনে সাকসেসফুল। এদের মিশন কি? এদের মিশন হলো এরা মানুষের প্রভু হবে। এরা মানুষের প্রভু হবে। যেমন ফেরাউন হয়েছিল, নমরুদ হয়েছিল, সাদ্দাত হয়েছিল, আবু জেহেল হয়েছিল, উতবা হয়েছিল, এজিদ হয়েছিল। এদেরও মিশন মানুষের প্রভু হব। আর ইমানদার সংখ্যা যদি কমও থাকে, এরা যতদিন থাকবে এই দুনিয়ায় মানুষের প্রভু হওয়াটা সহজ ব্যাপার নয়। আমরা জীবন দিয়ে হলো জালিমদের জুলুমের সাম্রাজ্য মিটিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি আমার ভুল হলো নাকি? এইটা আমাদেরকে বুঝতে হবে। যুব সমাজ, যুব সমাজকে কেন বলছি? যুব সমাজ যদি চেঞ্জ হয় তবেই ইনকিলাব আসবে। যদি মুরব্বি দিয়েই সব হয়ে যেত, তাহলে আল্লাহ নবী মাওলা আলী শেরে খোদাকে ডাকতো না যে ইসলামের জিহাদের ময়দানে ঝান্ডাটা তোমার হাতে থাকবে। কেন? আলী, হযরত মাওলা আলী যুবক ছিল। হযরতে তালহাকে ডাকছে কেন? তারা যুবক ছিল। যুবকরা একটা পাহাড়কে ডিঙিয়ে চলে যাবে। মাফ করবেন, মুরব্বিরা একসময় যুবক ছিলেন। আপনি একটা পাহাড় তো দেওয়ার কথা, একটা দেয়াল টপকাতে গেলেই আপনি হাঁপিয়ে দিকে বসে রয়েছে। খারাপ নিলেন নাকি মুরব্বিরা? আরে একটা দিন আপনি তো যুবক ছিলেন। এই জন্য যুব সমাজকে নবীর সঙ্গে জুড়তে হবে। নবীর সঙ্গে জুড়লে যুব সমাজ দেখবেন কারো কাছে বিক্রি হবে না, কারো দালালি করবে না, কারো হাতে খোরাক হয়ে যাবে না। যুবক একটাই কথা বলবে, তুমি যেই হও, মুসলিম হও, হিন্দু হও, যেই হও, তুমি ভালো কাজ করলে তোমার সাথে আছি। কেন? আমার মুহাম্মদ রাসূল বলেছে, যে ভালো কাজ করবে তার সাথে থাক, যে অন্যায় করবে তার বিরুদ্ধে থাক। তাহলে এই সমাজে অন্যায় করবে আর আমাদেরকে কেউ কিনে নেবে, এই স্বপ্নটা তাদের বাস্তবায়ন হবে। এজন্য আমাদেরকে নবী থেকে সরাচ্ছে। হুজুরের আলোচনা বন্ধ কর। মসজিদ গুলো এত মসজিদ, এত মসজিদ, 52 সপ্তাহে একটা বছর। আমার আব্বারা শুনছেন তো? 52 সপ্তাহে আমি কি কারো বিরুদ্ধে বলছি? আপনাদের মনে হচ্ছে নাকি? আমি নবীর পক্ষে অবশ্যই বিরুদ্ধে বলছি যারা নবীর দুশমন। নবীর দুশমনদের বিরুদ্ধে বললে আপনারা কি আমাকে অপছন্দ করবেন? কথা বলুন। যদিও অপছন্দ করেন, আপনাদের সঙ্গে আমার থাকা সম্ভব না। আমি আপনাদের ছাড়তে রাজি, রাসূল ছাড়তে রাজি না। ক্লিয়ার? কেন? আপনারা আমার কিছু করতে পারবেন, উপকারও করতে পারবেন না, ক্ষতিও করতে পারবেন না। কিন্তু আমার নবী ছেড়ে দিলে আমার সব ক্ষতি, আর আমার নবী থাকলে আমার সবটাই উপকার। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আপনাদের জন্য, এটা আপনাদের জন্য। আমায় ছেড়ে দিলে আপনাদের আমি ক্ষতিও করতে পারবো না, উপকারও করতে পারবো না। কিন্তু রাসূল ছেড়ে দিলে সব ক্ষতি, থাকলে সবটাই লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমার জন্য, এটা আপনাদের জন্য। এইরকম আকীদা ঠিক করুন, এরকম মজবুত হন। তো ভাইরা আমার, 52 সপ্তাহে এক বছর, তাহলে 52টা জুম্মা হয় মসজিদে। আপনারা তো জুম্মার নামাজ কমসে কম পড়তে যান নাকি? আমার কথা মিলিয়ে নেবেন। 52 জুম্মা হয়, কত সব বক্তব্য হয়, কত আলোচনা হয়। নামাজের আলোচনা, রোজার আলোচনা, হজের আলোচনা, দাড়ি টুপি, পাক পবিত্র, হক হালাল সব আলোচনা হয়। হবে 100 বার হবে। ইসলামটা তো সবকিছু নিয়ে। কিন্তু যে নবীর জন্য ইসলাম, যার জন্য ইসলাম পেলাম, সেই নবীর আলোচনা মসজিদে হয়। নবীর শান কত, নবীর মাকাম কত, নবীকে আল্লাহ কত ভালোবাসে, নবীর কত ইজ্জত দিয়েছে, নবীর কত পাওয়ার আছে, নবী যাকে বলবে জান্নাতি সেই জান্নাতি, আলোচনা হয়। কেন হয় না ভাই? আপনারা তো বলছেন আমার নবীর ওয়ারিস, তাহলে আপনি ইমাম কেন করছেন না? না, এটা একটা প্ল্যান চলছে। নবীর থেকে উম্মতকে সরিয়ে দাও। নবী চিনাওনি। আমার কথা কষ্ট হলো?
তাহলে কেউ যদি না করে থাকে তার করা দরকার আছে না? কেউ যদি না করে থাকে, রাগ না করে, ঝগড়া না করে, তা তো করা উচিত। এখানে যদি কোন দলের লোককে নিয়ে আসে, কোন দলের লোককে নিয়ে আসে, সেই তার দলের লোক দাঁড়িয়ে কি বলবে? তার নেতার প্রচার করবে, তাই তো নাকি? বলুন বলুন, করবে না করবে না? সে যে দলই হোক, সে যে দলই হোক, সে দাঁড়িয়ে যতক্ষণ থাকবে কি করবে? তার নেতার প্রচার করবে। আমার নেতা গরিবদের এই করে, আমার নেতা ব্রিজ করে, আমার নেতা রাস্তা করে, আমার নেতা এই করে, আমার নেতা এই করে। কেন প্রচার করবে ভাই? আদৌ হয়তো করেনি, তারপরেও কেন করবে ভাই? উদ্দেশ্য একটাই, যতজন মানুষ আছে সবাই যদি আমার নেতার প্রশংসা শুনে, আমার নেতার সঙ্গে জিত রয়ে যায়, তাহলে আমাদের লাভে 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 লাভে। কথা বুঝে আসছে না? তাহলে ভুলের রাস্তায়, দুনিয়ার স্বার্থের রাস্তায় তারা যখন তার নেতারই প্রচার করে যাচ্ছে, উদ্দেশ্য নেতার সঙ্গে জুড়ে দাও। আর আমার আল্লাহ যাকে বলেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যার সম্বন্ধে বলেছে তোমাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সবথেকে উত্তম মডেল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, যার সঙ্গে জুড়তে আল্লাহ বলেছে যার কোনো খুঁত নাই, যার কোনো ভুল নাই, যে কোনো ভেজাল নাই, যার মধ্যে কোনো রকম কলঙ্ক নাই, কোনো দাগ নাই, যার মধ্যে সর্বদিক দিয়ে সর্ব বিষয়ে 100% সবটাই নিরাপদ, শান্তি 100% সলিড, সেই মুহাম্মদ রাসূলের পক্ষে আমরা উলামা দাবি করি। আমরা নবীর মেম্বারে দাঁড়িয়ে নবীর কথা প্রচার করি না কেন? একটা প্রশ্ন থাকবে না? থাকবে না? নেতার প্রচার করলে কি লাভ হয়? আজকে আমেরিকা বলছে আমরা চেয়েছিলাম ইসলামকে আমেরিকা থেকে মুছে দেবো, তারা বলছে বলুন বলুন, আমেরিকা ক্ষমতা তাদের হাতে, নেতা তারা, প্রশাসন তাদের, তারা কি বলছে? আমরা চেয়েছিলাম আমেরিকা থেকে ইসলামকে। একটা নূরের পর্দা রয়েছে, ওই নূরের পর্দাতে একটা তারার চমক দেখলাম, ওই তারা চমকটাকে দেখে, ওই তারা নূরের ঝলকটাকে দেখে আমি জিবরাইল ওই তারার জন্য দিওয়ানা হয়ে গেলাম। আমি ওই তারাটাকে দেখা বড় ইচ্ছা করলাম, শখ করলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একদিন নয়, দুদিন নয়, ৭০,০০০ বছর ধরে অপেক্ষা করলাম। তারপরে দ্বিতীয়বার ওই তারাটা দেখতে পেলাম। আল্লাহু আকবার, আল্লাহ। তাহলে কত বছর পর দেখলো দ্বিতীয়বার? বলুন সবাই একটু বলুন মুখ খুলে। ৭০,০০০ বার। আল্লাহ আমাদের মুখ আর ব্রেনের সঙ্গে এমন একটা কানেকশন করেছে, মুখে যেটা বলবেন ব্রেনে সেটা লোড হবে। তাই দেখবেন বাচ্চাদের ঘরে বলা হয় এই জোরে জোরে পড়ো, জোরে জোরে পড়ো, আর হাফেজ সাহেবরাও তাই দেখবেন জোরে জোরে তেলাওয়াত করে। কেন? ওটা যখনই পড়বে অটোমেটিক ব্রেনে ডাউনলোড হবে। তাই আপনারা যদি একটু বলেন, আপনাদের ব্রেনে লোড হয়ে যাবে। আর নিজের নবী সম্বন্ধে জানা দরকার আছে না নাই? যদি না জানেন তো কেমন উম্মত? তাহলে যদি না জানি তো কেমন উম্মত? জানতে হবে। তো সেই জায়গাতে আল্লাহর নবী, দয়ার নবী কে হযরতে জিবরাইল আলাইহিস সালাম শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ৭০,০০০ বছর পর ওই তারাটাকে দ্বিতীয়বার দেখলাম। আমি দ্বিতীয়বার দেখে ওই তারাটাকে দেখার জন্য আরো দিওয়ানা হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষই সৌন্দর্যকে বড় পছন্দ করে, প্রত্যেকটা মানুষ। তা হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, আমি তারাটাকে দ্বিতীয়বার দেখার জন্য আবার অপেক্ষা করলাম। আবার ৭০,০০০ বছর পর ওই তারাটাকে আবার একবার দেখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তারাটা ৭০,০০০ বছর ছাড়া ছাড়া
70,000 বছর ছাড়া ছাড়া একবার করে উদিত হয়। আমি ওই তারাটাকে মোট দেখেছি 72,000 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার বছর ছাড়া ছাড়া উদিত হয়। আর জিবরাইল সাল্লাম দেখেছে কতবার? 72,000 বার। এই কথা যেই বললেন আল্লাহ নবী খুশি হয়ে বলছেন, জিবরাইল ওই তারাটা আমি নবী মুহাম্মদ রাসূল ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আহা, তাহলে বলুন আমার নবী কি 40 বছর বয়সে নবী হয়েছে? এটা গুমরাহি, এটা আমাদের ঈমানকে শেষ করার একটা পরিকল্পনা। আমার নবী 40 বছর বয়সে নবুয়তের এলান করেছে যে আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, তোমাদের জন্য এসেছি। তার আগে পর্যন্ত এলান করেন, মানুষকে বলেন। কারণ এলানের সাথে সাথে যে মানবে সে হবে জান্নাতি, যে মানবে না সে জাহান্নামী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের এলানের আগে যত লোক আল্লাহকে মেনে চলে গেছে, আমার নবীর উপরে ঈমান আনেনি, তারা সবাই জান্নাতি। কারণ নবী তখন ঘোষণা দেয় নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাসলা বুঝছেন তো? আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলানের পরে তুমি মুসা নবীর উম্মত থাকো, ঈসা নবীর উম্মত থাকো, জাকারিয়া নবী, ইব্রাহিম নবী, যারই উম্মত হও না কেন, তোমাকে মুহাম্মদ রাসূলের উপরে ঈমান আনতেই হবে। যদি না আনো জাহান্নামী। মাসলাটা বুঝতে পেরেছেন? তাহলে আমার নবী কবে থেকে নবী? যখন কুল কায়নাতে কিচ্ছু ছিল না, আল্লাহ সর্বপ্রথম হুকুম করলেন কুন হো যা ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেল নূরে মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাককে আল্লাহ ভালোবেসে নিজের কুদরতি কাছে রেখে দিয়েছিলেন, শত শেষে পাঠালেন। কেন? এর একটা কারণ আছে। আল্লাহ তো সব থেকে বেশি জানে, কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস শোনাচ্ছি যাতে আপনারা বুঝবেন লাস্টে পাঠানোর পিছনে অনেক বড় কারণ আছে। হযরত আপনাদের এলাকায় দেখবেন চাঁদ রাতে মসজিদে ঘোষণা দেওয়া হয়। কি ঘোষণা দেওয়া হয়? চাঁদ উঠেছে, কালকে ঈদে নামাজ হবে। তো ইমাম সাহেব ঘোষণা দেবে। একজন লোক এসে বলল, একজন ব্যক্তি এসে বলল যে চাঁদ উঠেছে, ঘোষণা দিয়ে দেন। চাঁদ উঠেছে, ঘোষণা দিয়ে দেন। ইমাম সাহেব কি জিজ্ঞেস করবে? আপনি কি দেখেছেন? তিনি বলবেন না, শুনেছি। যিনি এসে বলছেন 100% সত্যবাদী বলছে, ইমামও জানে। কিন্তু তারপরেও ইমাম একটা দেখাওয়ালা হলে ভালো হতো না? কি গো, দেখাওয়ালা হলে ভালো হতো তো? ইমাম একটু অপেক্ষা করছে। বেশাল সত্য। আবার 2-3 জন এসে একসাথে বলছে, ইমাম সাহেব ঘোষণা করে দেন না, কালকে ঈদের নামাজ হবে, চাঁদ উঠেছে। আপনারা কি দেখেছেন? না, শুনেছি। যে 2-3 জন এসে বলছে তারাও আলহামদুলিল্লাহ 100% সত্যবাদী। তারপরও দেখাওয়ালা তো নয়, শোনাওয়ালা। আবার ধরুন 100 জন এসে বলছে ঘোষণা করো চাঁদ উঠেছে। ইমাম সাহেব জানে 100 জন 100% সত্যবাদী, তারপরেও জিজ্ঞেস করছে দেখেছেন না শুনেছেন? না, দেখেছি, শুনেছি, দেখিনি। তারপরও দেখাওয়ালা শোনাওয়ালা এক নয়। কি গো, এক? ঠিক এমন সময় একজন এসে বলল চাঁদ উঠেছে, কালকে ঈদের নামাজ হবে। আপনি দেখেছেন না শুনেছেন? তিনি বলল আমি দেখেছি।
আর কি ইন্তজার থাকবে? কেউ বলুন, আর থাকবে? ঘোষণা হয়ে গেল কালকে ঈদের নামাজ হবে। এমন সময় 1 লক্ষ লোক এসেছে। ঘোষণার পরে 1 লক্ষ লোক এসেছে। এই ইমাম সাহেব, কালকে ঈদের নামাজ হবে, চাঁদ উঠেছে ঘোষণা করে। আমরা কিন্তু দেখিনি, শুনেছি। দেখাওয়ালার পরে 1 লক্ষ শুননেওয়ালার আর গুরুত্ব আছে? বলুন, আছে? বাপ আদম থেকে ঈসা নবী সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা আল্লাহ के सिवा दूसरा कोई माबूद ही नहीं। 100% সবাই সত্য কথা। ঠিক এমন সময় 12 রবিউল আউয়ালে সোমবার শুভে সাদেকের সময় রাহমাতাল লিল আলামিন কে আল্লাহ পাঠালেন। তিনি আস্তে আস্তে বড় হলেন, বড় হওয়ার পর দুনিয়াবি জিন্দেগিতে বড় হলেন। হওয়ার একটু ছোট জায়গা হয়ে যায় কি, একটা নেতা, একটা এলাকার এমএলএ, আর এলাকার এমপি একটু বড় এলাকা, মুখ্যমন্ত্রী আরেকটু বড় এলাকা, প্রধানমন্ত্রী আরেকটু বড় এলাকা। আর আমার নবী দোনো জাহানের সুলতান, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দোনো জাহানের নবী, কুল কায়নাতের নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কাউকে তুমি খারাপ নিলে না তো, আমি তোমার ছোট করছি না, এটা আমাদেরও মুখ দিয়ে কখনো বেরিয়ে যায়, হ্যাবিট হয়ে গেছে। মানে এতই চর্চা হয়েছে বাংলাতে বিশ্বনবী বিশ্বনবী বিশ্বনবী, দিয়ালে টিয়ালে সব জায়গাতে, এটা আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে। কিন্তু হ্যাবিটটাকে আমাকেও চেঞ্জ করতে হবে, আমাদেরকে চেঞ্জ করতে হবে। কেন আমার নবী বিশ্ব নবী বললে একটু ছোট জায়গা হয়ে যাচ্ছে। আমার নবী বিশ্ব নবী নয়, আমার নবী दोनों जहाने नबी, कुल कायनातेर नबी, जोरे बोलुन सुबहानाल्लाह। ভাই আমার আপনারা শুনতে চাইলে আমি বলবো, আপনারা কি শুনতে চাইছেন? আমি তো কিছু বুঝতে পারছি। হ্যাঁ, এই করেই তো মেরেছে আমায়। তো ভাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত করেছে, যে রাসূল না হলে আমরা কিছুই পেতাম না। আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই, রমজান মাসে একটা রাত আছে, যে রাতটা বড় নিয়ামত পূর্ণ রাত। ওই রাতটার নাম কি বলবেন তো সবাই? কদরের রাত, লাইলাতুল কদর। সেই লাইলাতুল কদরের ফজিলত কত? এক রাত ইবাদত করলে 1000 মাসে, বলুন বলুন, ইবাদতের সওয়াব হয়। কেন ভাই এই রাতটা এত কদর? এই রাতের এত ফজিলত কেন বলবেন তো? এই রাতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে রাত্রিরে নিয়ামতপূর্ণ জিনিস আছে, যে রাত্রিরে গুরুত্বপূর্ণ জিনিস আছে, যে রাত্রিরে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আছে, ওই রাত বড় ফজিলতপূর্ণ রাত হয়, তাই তো নাকি? তাই লাইলাতুল কদরের ফজিলত এত, এক রাতের ইবাদত 100 বছর 1000 মাসে ইবাদতের নেকি হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআন এসেছে। বলুন তো ভাই, কোরআন কি আমরা পেতাম নবী না আসলে? একটু হাঁকি না বলবেন? কেন আমাদের নেতার আলোচনা হচ্ছে, প্রত্যেকে আনন্দ তো নাকি? এটা খুশি মনে কথা বলতে হবে। এটা অন্য কারো আলোচনা নয়, আপনার আমার সবার নেতার আলোচনা হচ্ছে। তাহলে কোরআনটাও পেতাম না, রমজান মাস পেতাম না, লাইলাতুল কদর পেতাম না, 1000 মাসের ইবাদতের ফজিলত পেতাম না, কিছুই পেতাম না, ইসলাম পেতাম না, যার জন্য আদম নবী থেকে শুরু করে ঈসা নবী সমস্ত নবীদেরকেও আল্লাহ বানিয়েছে, কুল কায়নাত বানিয়েছে। সেই নবী যেদিন আসছে সেই দিনের ফজিলত আছে না নাই? আর কদরের জন্য, কোরআন নাজিলের জন্য পুরো রোজার গুরুত্ব বেড়ে গেছে, পুরো রোজার মাসের ফজিলত বেড়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে এসেছে, নবী আসাতে পুরো মাসের গুরুত্ব বেড়েছে না?
এগুলো বুঝতে হবে। হিংসা থাকলেই ঝগড়া হতে পারে, হিংসা না থাকলে কখনো নবীর উম্মত হয়ে নবীর আগমনের মাসকে ছোট ভাবে দেখার ইচ্ছা প্রকাশ করতে পারে না। সেজেছে নবীর উম্মত, কিন্তু ভেতরে ঈসা মুসাকে বাড়াবার লক্ষ্য। সেজেছে নবীর উম্মত, ভেতরে ভেতরে ঈসা মুসা উজাইর আলাইহিস সালামের দিকে মানুষকে নিয়ে যাবার পরিকল্পনা করছে। ঈসাইয়াতের প্রচার, ইহুদিবাদের প্রচার, এই ষড়যন্ত্রে একদল আলেম ওলামারা করছে। যারা দেখবেন ঈসা নবীর রোকেয়া খুব ঘুরিয়ে ঘুরিয়ে বলে যে ঈসা নবী কবরের ধারে গিয়ে ডেকেছে, মুর্দা জিন্দা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 100% সত্য কথা। কিন্তু তুমি এই কথা বলাতে তোমার মুখে খুশি হলো, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীর বাড়ি খেতে গেছে। দুটো বাচ্চা জানেন তো নাকি ইন্তেকাল করেছিল। আল্লাহ নবী বাচ্চাগুলোকে বললো মেহমান এসেছে, আর বাচ্চা দুটো কাপড় ছাড়তে ছাড়তে উঠলো। পরবর্তীতে বড় হলো, নবীর হাতে হাত দিয়ে বায়াত হয়ে সাহাবী হলো, বিয়ে করলো, সন্তান হলো। দীর্ঘ বছর বেঁচার পরে আবার ইন্তেকাল করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলোচনাটা করতে তোমার বুকে ব্যথা হয় কেন? এটা একটু ভাবা দরকার আছে না? তুমি ঈসা নবীর আলোচনা করেছো, আলহামদুলিল্লাহ। ঈসা নবীর দ্বারাও যেটা ঘটেছে ওটা আল্লাহর কুদরত, পাওয়ার আল্লাহ। মুহাম্মদ রাসূলের দ্বারাও যেটা ঘটছে ও পাওয়ারটাও আল্লাহ। কিন্তু তুমি আমার নবীর বেলায় শোনাতে চাও না কেন? না, মানুষকে ঈসা নবীর দিকে অ্যাটাক করো, মানুষকে উজাইর নবীর দিকে নিয়ে যাও। 100 বছর ইন্তেকালের পরে আবার দ্বিতীয়বার আল্লাহ তেনাকে সৃষ্টি করেছিলেন, হায়াত দিয়েছিলেন, জান দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্য কথা, কোরআনের কথা, ভালো কথা। কদমে আব্বাস সিদ্দিকীর জানমাল কুরবান, তিনি নবী। যারা পরিমাণ কোন নবী সম্বন্ধে দিলের মধ্যে যদি খারাপ ধারণা আছে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কেন? ঈমানটা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তারপরে কি? ওয়া রাসূলিহি। রাসূল ঈমানে কি এক বছর না বহু বছর? সব রাসূলের উপর ঈমান আনতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই হয়, কিন্তু সবার উস্তাদ রাসূলকে বলবেন না? সমস্ত রাসূলদের উস্তাদ রাসূলকে। জোরে বলে 5 হুজুর হক, আব্বাস সিদ্দিকী চাচা চাচা সব হক, কিন্তু সবার উস্তাদ কে? ও দাদা হুজুর। তাহলে সেইটা মাথায় রাখতে হবে না? এটা বুঝাবার জন্য বলছি, এটা বুঝাতে হবে, বুঝাবার জন্য। তা আমাদের কাছে সব নবী রাসূল পয়গম্বর সবাই ভালোবাসার জিনিস, সবার উপরে আমরা ঈমান এনেছি, কিন্তু সবাই মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে ঈমান এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন 4টে ইমাম, ইমাম শাফি, ইমামে মালিক, ইমামে হাম্বল, ইমামে আযম আবু হানিফা, নুমান বিন সাবিত। বলুন ইমামে আযম 4টেই তো ইমাম, 4টেই তো হক, কিন্তু ইমামে আযমটা কে? বলবেন তো সবথেকে বড় ইমাম কে? ইমামে আযমটা কে? বলছেন না? ইমামে আযম কে? আবু হানিফা। শোনো, ইমাম শাফিও হলেন ইমামে আযম, ইমামে মালিকও হলো ইমামে আযম, ইমামে হাম্বলও হলো ইমামে আযম, আর ইমামে আবু হানিফাও হলো ইমামে আযম। আমাদের কাছে 4টেই ইমামে আযম। ইমাম শাফি, ইমামে মালিক, ইমামে হাম্বলের কাছে ইমামে আযম হলো ইমামে আবু হানিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কাছে 4টেই ইমামে। কথা কিছু মাথায় ঢুকছে? কিন্তু এই 3 জনের কাছে আবার ইমামে আযম কে? ইমামে আবু হানিফা। কথা কিছু মাথায় ঢুকলো? তা আমাদের কাছে সবকটা নবী, কিন্তু সবকটা নবী আবার নবী হলে মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কথা শোনাতে হবে। আল্লাহ নবীর পুরো জিন্দেগিটা আমাদেরকে ফলো করতে হবে। আমার নবী পাক আমাদের জন্য বড় নিয়ামত।
আল্লাহ পাক আমাদেরকে সমস্ত নবীদেরকে পাঠিয়েছে। কোন নবী পাঠিয়ে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে বলেন, কোন কিতাবে বলেন যে আমি রাসূল পাঠিয়ে মানুষ জাতি ইনসানিয়াতের কাছে আমি বড় ইহসান করলাম, এটা কিন্তু আল্লাহ পাক বলেন। কিন্তু বারি রবিউল আউয়ালে সোমবার শুভে সাদেকের সময় আমার রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়ে কোরআনের মধ্যে বলে দিলে, এ দুনিয়ার মানুষেরা আমি মুমিনদের জন্য আমার হাবিবকে পাঠিয়ে মুমিনদের উপরে আমি আল্লাহ বড় ইহসান করলাম। তাহলে এটা বুঝতে হবে তো, প্রত্যেকটা নবী ইনসাফ ইনসানিয়াতের জন্য আল্লাহর নিয়ামত না নিয়ামত না? অবশ্যই প্রত্যেকটা নবী তো জুলুম খতম করেছে, মানুষকে ইনসাফ দিয়েছে, ইনসানিয়াত দিয়েছে, ন্যায় দিয়েছে, সমাজকে শান্তি করেছে, প্রতিটা নবী করেছে। কিন্তু কোন নবীকে পাঠিয়ে আল্লাহ কিন্তু এই কথাটা বলেন যে আমি তোমাদের উপরে ইহসান করলাম ঈসাকে পাঠিয়ে। সুলাইমান নবী, মুসা নবী, দাউদ নবী, জাকারিয়া নবী কে পাঠিয়ে আমি ইহসান করলাম, এটা আল্লাহ বলেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে আল্লাহ বললেন, মুমিন মুমিনারা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে আমি তোমাদের উপরে বড় ইহসান, বড় দয়া করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে বোঝা গেল আমার নবী সমস্ত নবীদের থেকেও অনেক বড় নিয়ামত আল্লাহ পাকের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো আমাদেরকে বুঝতে হবে। সেই নবীর আলোচনার মাহফিল আপনারা করছেন, সেই নবীর শিশুদের জীবন আলোচনার মাহফিল আপনারা করছেন, এটা কি বেকার? একটু কথা বলে, এটা কি করা যাবে না? একটু ভাবতে হবে। পুরো পৃথিবী জুড়ে একটাই ষড়যন্ত্র চলছে, আমাদের কাছ থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরিয়ে দিবার একটা পরিকল্পনা চলছে। হ্যাঁ আমার নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমাদের উপরে বড় দয়া, বড় রহমত করেছে আমার নবী পাককে পাঠিয়ে। যদি না নবী পেতাম আমরা আল্লাহকে চিনতে পারতাম না, যদি না নবী পেতাম আমরা কোরআনকে পেতাম না, যদি নবী না পেতাম আমরা মা বাপকে সম্মান করতে হয় এটা জানতাম না, যদি নবী না পেতাম ইনসাফ করতে জানতাম না, যদি নবী না পেতাম ইনসানিয়াত কি জিনিস জানতাম না, যদি নবী না পেতাম মানব বন্ধন ভ্রাতৃত্ব বুঝতাম না। আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে আমাদেরকে ন্যায় সত্যের রাস্তা দেখিয়েছে, ইনসাফ ইনসানিয়াতের রাস্তা দেখিয়েছে। আমার নবী পাক এসে আমাকে আপনাকে আল্লাহ পাককে চিনিয়েছেন। এর চেয়ে বড় আর কি চাই? আমরা আল্লাহকে চিনিয়েছি। না হয় দেখুন, যারা আমার নবীকে মানে না তারা কি আল্লাহ পায়? ভাই আমি ছোট ছোট দোয়া করি, আপনাদেরও কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। হ্যাঁ, আপনাদের বিরক্ত লাগছে না তো? তো ভাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান বলছেন, আমার নবী পাকের চাচা জান তিনি নবীর সামনে দাঁড়িয়ে নবীকে নবীর মিলাদের আলোচনা শুনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি? তাহলে আমরা নবীর উম্মতকে সাহাবী হযরত আব্বাস হুজুরের সুন্নাত অনুযায়ী নবীর উম্মতকে নবীর মিলাদের আলোচনা শোনাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি ভুল করে অবশ্যই সেই ভুলটাকে ভুল বলা হোক, কেউ যদি নিষেধ করে একটা ভুলকে রুখার জন্য নিষেধ করাটা এটা তো কেন্দ্রীয় সরকারের মতো কাজ। কথাটা ভুল বললাম কেন, একটা কথা মনে পড়ে গেছে, আমি উদাহরণটা দিই। তাহলে কেন্দ্র সরকার কি বলছে? ওয়াকাফ বোর্ডে নাকি অমুসলিমকে ঢুকাতে হবে। কেন না? ওয়াকাফ নাকি তছনছ হচ্ছে, চুরি হয়ে যাচ্ছে।
তো চুরি হওয়ার জন্য অমুসলিমকে ঢুকানো বা নিজেরা দখল করে নেওয়া, এটা কি যুক্তিসঙ্গত কথা? চুরি হলে চোর ধরো, চুরি হলে চোর ধরো, কিন্তু আমার ওয়াকাফকে নিয়ে নেবে বলছো কেন? তা কেউ যদি ভুল করে ভুলটার বিরুদ্ধে বলো, তাহলে নবী দিবস বন্ধ হয়ে যাবে না বলছো? এতে তো কেন্দ্র সরকারের লোক মনে হচ্ছে। কিন্তু আমার কথা কি ভুল হলো নাকি? এসব আনারই উত্তর নয়। কেউ যদি কবরে সেজদা করে, কেউ যদি কবরকে নিয়ে শরিয়ত বিরোধী কাজ করে, তুমি তার বিরুদ্ধে বলো, সেটাকে বন্ধ করো, 100% অন্যায় অন্যায়, কিন্তু তা বলে এমন তো নয় যে কবর জিয়ারত করে হারাম করতে হবে। এটা কি উচিত হবে? আমার দুটো ছেলে, একটা ছেলে বদমাইশি করেছে, একটা ছেলে বদমাইশি করেছে, এই বলে কি আমি ভালো ছেলেটাকে ভাবতে পারবো? এটা কি যুক্তি হয়? তাহলে যারা মাহফিল তৈরি করে নবীর উম্মতকে আলেমদের দিয়ে দাওয়াত করিয়ে শরিয়াতি ভাবে বসে, মেয়ে ছেলেরা মেয়ে ছেলের জায়গায় বসবে, মা বোনেরা বাপ ভাইয়েরা প্রকাশ্য বসবে, বসে সিরাতুন নবীর আলোচনা যেমন হয় মিলাদুন নবীর আলোচনা করবে, এতে বিরোধিতা করা কি উচিত হবে? ভাই বিরোধী হচ্ছে কেন? তাহলে জানতে হবে এরা আমার নবীর রিসালাতটাকে মিটাতে চাইছে। রিসালাত নবীর আগমনে যদি মানুষকে ভুলিয়ে দেওয়া যায়, নবীর আগমনের আলোচনায় যদি ভুলিয়ে দেওয়া যায়, নবী কবে এসেছে যদি মানুষকে ভুলিয়ে দেওয়া যায়, তবেই আস্তে আস্তে আবার আল্লাহ নিয়ে গেলেন মেরাজে, নিয়ে গিয়ে আল্লাহ দিদার দিলেন। তিনি এসে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ के सिवा दूसरा कोई माबूद नहीं। ए आदम अल्लाह দেখেছেন না দেখিনি, এ মুসা আল্লাহ দেখেছেন, এ ঈসা আল্লাহ দেখেছেন না দেখিনি, এ জাকারিয়া আল্লাহ দেখেছেন, সুলাইমান আল্লাহ দেখেছেন না দেখিনি, কিন্তু বলছি আল্লাহ আছে, 100% সত্য কথা। আমার রাসূলকে জিজ্ঞাসা করো, হুজুর আপনি কি আল্লাহ দেখেছেন? আমার নবী বলছে আমি দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখনে ওয়ালার পরে আরো যদি 1 কোটি এসে বলে আল্লাহ আছে দেখেছেন না শুনেছি, আল্লাহ আছে দেখেছেন না শুনেছি, দেখনে ওয়ালার পরে শুননে ওয়ালা আসলে মানুষ তখন একটাই কথা বলবে, যখন শুননেওয়ালাদের পিরিয়ড চলছিল তখন আসতে হয়, দেখনেওয়ালার পরে শুননেওয়ালার আর গুরুত্ব থাকে। তাই আল্লাহ দেখনেওয়ালাকে লাস্টে পাঠিয়েছে, শুননেওয়ালাগুলোকে আগে পাঠিয়ে দিয়েছে। আপনারা আগে চলে যান, গিয়ে আমার প্রচার করবেন, পাশাপাশি জায়গা পরিষ্কার করুন, আমার বন্ধুকে পাঠাবো, সুন্দর করে সাজান, মহল তৈরি করুন, আমার বন্ধুর ডাঙ্কা বাজান, মুহাম্মদ রাসূলের প্রচারটা করুন, সবাইকে বলুন দোনো জাহানের সুলতান আসছে। অপেক্ষায় থাকে না? আরে হুজুরের পায়ের জুতো ধুলো হতে পেরেছি কি জানি না, হুজুরের পায়ের জুতো ধুলো আল্লাহর আরশে উঠেছে। আমি আসলে যদি লোক ইন্তজারে থাকে, দোনো জাহানের সুলতান আসবে, লোক ইন্তজারে থাকবে না? আদম এসে বলছে এই সিস তিনার ছেলেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, ইন্তজার। মুসা নবী এসে বলছে কওমকে দোনো জাহানের সুলতান আসবে, ইন্তজার। ঈসা সাল্লাম এসে বলছে আনে ওয়ালা আয়েঙ্গে, সবাই ইন্তজারে আছে। তো পুরো প্রতিটা নবী আল্লাহর মেসেজও যেমন দিয়েছে, পাশাপাশি সবাইকে বলেছে আল্লাহর দোস্ত আসছে। পুরো কায়নাত ইন্তজারে আছে, জমিন ও জামা, চুনি ও চোনা, পাহাড় ও পর্বত, সাগর তুফান, সবাই ইন্তজার, ফেরেশতা ইন্তজার, মালায়েকা ইন্তজার, কুল কায়নাত ইন্তজার। আল্লাহর বন্ধু আসবে, আল্লাহর বন্ধু আসবে, আল্লাহর বন্ধু আসবে। 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদে 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহ হুজুরের ঘরে আম্মা আমিনার কোলে রহমাতাল লিল আল্লাহর দোস্তকে আল্লাহ পাঠিয়ে দিলেন। জেলো বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখনই এসলেন
সঙ্গে সঙ্গে আম্মা জান আমেনা বলছেন, আম্মা জান আমেনা বলছেন। এই আলোচনাগুলোকে বলা হয় মিলাদের আলোচনা, আর যেখানে করা হয় সেখানে বলা হয় মিলাদের আলোচনার মাহফিল। আর ঈদ বলা হয় কেন? আমরা নবী পেয়ে খুশি না বেজা? নবীর আলোচনা শুনে খুশি না বেজা? এই জন্য বলা হয়, এই জন্য বলা হয়। এটা নতুন নতুন নয়। এই নবীর সাহাবা হুজুরদের জিজ্ঞেস করুন না, তারা সব উত্তর দেবে। তো ভাইরা আমার, আমরা যখন দুনিয়ায় এসেছি, আমার আম্মা বলেছে আমার বেটা সন্তান হয়েছে, কারো কন্যা সন্তান হলে আমার কন্যা সন্তান হয়েছে কি, কিন্তু আম্মা জান আমেনা বলছে আমার একটা নূর সন্তান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আম্মা জান আমেনা বলছে সন্তান দুনিয়ায় যাদেরই এসেছে সন্তানের গায়ে রক্ত থাকে, নাপাক থাকে, কিন্তু আমার বাচ্চা পুরো পরিষ্কার ঝকঝকে, পুরো শরীর থেকে আলো জ্যোতি নূর চমকাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে একটা কাপড়ের উপরে রাখা হলো, কাপড়ের উপরে রাখতে দেরি সঙ্গে সঙ্গে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন। পড়ে গিয়ে আল্লাহর তারিফ প্রশংসা করতে লেগেছে। তারপরে উঠে বসলেন, বসার পরে সাদা আঙুলটা ঘোরাতে লেগেছে। এই সাদা আঙুল যখন ঘোরাতে লেগেছে একটা নূরের জ্যোতি বেরোতে লেগেছে, যে আলোতে পুরো কায়নাত, পুরো জমি আলোয় আলোকিত হয়ে গেছে। আম্মা জান আমেনা বলতে লেগেছে আমার বাচ্চাকে আমি কোলে নিলাম, হঠাৎ করে দেখতে পেলাম আমার ঘরের ছাদটা ফাটতে লেগেছে। ওই ফাটা ছাদ দিয়ে কুয়াশা আসতে লেগেছে। এত কুয়াশা আমার ঘরটা অন্ধকার হয়ে গেল। আমি আমার বাচ্চাকে দেখতে আর পাচ্ছি না। গায়েবী আওয়াজ এসে গেল, এই বাচ্চাকে গায়েব করে দাও, এই বাচ্চাকে গায়েব করে দাও, সরিয়ে দাও। আমি আমেনা চিন্তিত হতে লাগলাম। আবার আওয়াজ এসে গেল, এ আমেনা চিন্তা করো না, তোমার বাচ্চাকে কুল কায়নাতের সমস্ত মখলুকাতকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে। আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহ। তাহলে আমার নবী সাল্লাল্লাহু দেখার ইন্তজারে সবাই ছিল, সবাইকে দেখানো হলো। আর দেখানো শুধু হয়নি, তিনার নাম ধরে চেহারা দেখিয়ে মাকাম দিয়ে সবাইকে জানানো হয়েছে এটাই হলো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথা 1 লক্ষ মতান্তর 2 লক্ষ নবী রাসূল প্রচার করেছে, যাকে দেখার জন্য কুল কায়নাতের সবাই তোমরা ইন্তজারে ছিলে। ইনি হলেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যাতে করে পরবর্তীতে কেউ অস্বীকার না করে, এজন্য আল্লাহ আমার নবীকে ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহ নিয়ামত করেছে না করেন? বলে এই কথাগুলো শুনে কি মনে হচ্ছে? নিয়ামত তো, আল্লাহর নিয়ামত তো এটা নাকি? তা আল্লাহর নিয়ামতের চর্চা করতে, আলোচনা করতে, প্রচার করতে কে বলেছে? বলুন বলুন। আল্লাহ তো নিজে বলেছে। তাই তো এটা প্রচারের মাহফিল আমাদের, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার মাহফিল আমাদের। শুকরিয়া আদায় করছি প্রচারের মাধ্যম দিয়ে। বুঝে আসছে তো? কারণ আখিরি জমানা নবীর মিলাদের মাহফিল বানাতে অনেক রকম বাধা হচ্ছে। আমার নওজোয়ান তরুণেরা, আমার বাপেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবীর আম্মা জান বলতে লেগেছে আমার বাচ্চাকে আমি আমার কোলের মধ্যে আবার পেয়ে গেলাম। আমি অবাক হয়ে গেলাম। আমার বাচ্চার নূরেতে আমার চোখের পর্দা সরে গেল। আমি শাম দেশের প্রাসাদ পর্যন্ত দেখতে পেতে লেগেছে। শুধু এটা নয়,
নয়। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমি দেখতে লাগলাম রাত হয়ে এসেছে, আকাশের তারকারাজি গুলো আসমানে প্রতিদিন ফোটে, ওই আকাশের তারকাগুলো আসমান থেকে আমার ঘরের দিকে নেমে আসতে লেগেছে এবং আমার ঘরের ছাদ বরাবর এসে সেগুলো সুন্দর করে সেজে দাঁড়িয়ে গেছে। এই জন্য আমরাও একটু লাইট টাইট লাগাই, শুনছেন তো নাকি? উদ্দেশ্য কি? যাতে সৌন্দর্য লাগে, সৌন্দর্য আমাদের যুবকগুলো আসে, বাচ্চাগুলো আসে, এসে বসবে, আর তাদেরকে ওই সুযোগে আমরা নবীর কথা শোনাবো, ওদের দিলে নবীর প্রেম দেবো, এটাই উদ্দেশ্য। কথা বুঝে আসছে? এমন জওয়ান তরুণেরা, এমন নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনার একটা রায়াতের কথা আপনাদেরকে বলি। তিনি বলতে লেগেছেন, আল্লাহ নবী নূহ নবীকে শোনাতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার যখন মিলাদ হয়েছিল, আপনি যখন দুনিয়ায় আগমন করেছিলেন, রাত যখন হয়ে যায় আপনাকে খোলা আকাশের নিচে শুইয়ে দেওয়া হয়েছে, আপনি দুলনাতে দুলতেছিলেন। এমন সময় আমি আব্বাস আপনাকে দেখার জন্য আগে আসতে লেগেছে, কিন্তু আসার সময় হঠাৎ করে আমার নজরে পড়ে গেল আকাশের চাঁদটা দ্রুত নিচের দিকে নেমে আসছে, নাপতে 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 আপনি যে দুলনার সে শুয়েছিলেন আপনার দুলনার দিকে আগিয়ে আসছে। আমি আব্বাস মনে করলাম হয়তো আপনার দুলনাতে আপনার উপরে পড়ে যাবে, আমি চিৎকারও দিয়ে ফেলেছি, কিন্তু চোখটা বন্ধ করে চিৎকার দিবার পর কিছুক্ষণ পরে যখন চোখটা খুললাম আমি অবাক হয়ে দেখতে লাগলাম আল্লাহ নবী চাচাকে জিজ্ঞেস করছে, চাচা জান কি দেখেছিলেন বলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি দেখতে লাগলাম আপনি দুলনাতে দুলে দুলে হাত পা লাড়ালাড়ি করতে লেগেছে, আপনার ইশারায় চাঁদটাও সেদিকে লড়তে লেগেছে। এক কথায় যেমন খেলনা হয়ে চাঁদটা আপনাকে খুশি করার জন্য খেলতেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমার ভাই বললেন বিশ্ব নবী দিবস, এই কথাটাকে আমি ভুল বলবো না, কিন্তু আদবের দিক দিয়ে আবার একটু মিস্টেক। আমরা বাংলায় সবাই বিশ্বনবী বলে ফেলি, আর এটা এত হারে প্রচার হয়েছে বা এমন চর্চা হয়ে গেছে আমরা সবাই বিশ্বনবী বলে ফেলি। সম্মানের স্বার্থেই বলে, অসম্মান করার জন্য কেউ বলে, তাই তো নাকি? কিন্তু খেয়াল করে বলুন তো, আমার নবী কি বিশ্বনবী? বিশ্ব বলতে আমরা কি বুঝি? এই পৃথিবীটা। তাহলে আমার নবী কি শুধু পৃথিবীর নবী? আমার নবী তো কুল কায়নাতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব বললে